আসসালামু আলাইকুম। সুপ্রিয় চিকিৎসক বৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমাদের বাংলামেড পাবলিকেশনের ধারাবাহিক আয়োজনের আজকে আমরা আমাদের সিলেবাস সলভ বইয়ের আমাদের গাইনি অপস অংশের আজকের আয়োজন নিয়ে আপনাদের সাথে উপস্থিত আছে। আমি ডাক্তার ইমরান হোসেন মারিটা। আমি আমার ক্ষুদ্র নলেজে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। তো সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, আপনারা সবাই জানেন যে আমাদের গাইনি অপস যেটা টপ ইয়াটা আছে, এটা স্পেশাল বিসিএস এর জন্য এবারই প্রথম। এর আগে আপনার গাইনি অপস এর কোনো টপিক ছিল না। আহ, এই এই সেশনে যুক্ত করা হয়েছে এবং গাইনি অপসে আমাদের 16 মার্ক আমাদের সিলেবাস অনুযায়ী আছে। তো আপনারা খুব সহজেই, আমার আমার বিশ্বাস যে একটু প্রিপারেশন দিলে এই 16 মার্কের মধ্যে আপনি একটা ভালো মার্ক, মানে 100% আসলে সম্ভব না, 12-13 আমরা মানে আমাদের মিশনটা ফিক্স করেছি যে গাইনি অফ ফর 12-13, মানে আমরা অ্যাটলিস্ট 12 কি 13 মার্ক আমরা এখান থেকে অর্জন করব। আর আপনাদের অনেকের সাথে আমি কথা বলে যেটা বুঝতে পারছি যে আমাদের এই সিলেবাসটা অনেক বড় বিস্তৃত সিলেবাস, কিন্তু তো আপনারা একটু, যেহেতু আগের আপনাদের অভিজ্ঞতা নাই, সেজন্য আপনারা নিজেরাও একটু কনফিউজ হয়ে গেছেন যে কিভাবে কি করবেন। তো তারই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করব যে আমাদের সিলেবাসটা একটু কনসাইজ করে দেওয়ার জন্য, এবং ইম্পর্টেন্ট যে টপিকস গুলো আছে আপনাদের আসলে পড়াই দেওয়া সম্ভব না আজকের এই ছোট্ট সেশনে, আমরা বেশি সময়ও নেব না। আমরা আপনাকে একটু গাইড করব যে কি টপিকস গুলো পড়বেন, কোথা থেকে পড়বেন, সে অনুযায়ী আর কি। তো আমরা কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। আপনারা অলরেডি সিলেবাস সবাই দেখছেন আমার বিশ্বাস। আমাদের এই টপিকস এর আমাদের গাইনিতে, গাইনি এবং অপস, টোটাল অপসে আছে 14টা টপিকস। যে মানে বড় হেডিং এ, ব্রড হেডিং এ অপসে আছে 14টা টপিক, আর গাইনিতে আছে 12টা টপিকস। এই 14 এবং 12টা টপিকস এর মধ্যে আবার সাব টপিকস আছে। তাহলে আপনার এই 14 এবং 12টা যে টপিকস আছে অপস এবং গাইনিতে, এখানে কিন্তু সব টপিকস আপনার ওইভাবে পড়া লাগবে না। আপনারা সিলেবাস দেখছেন, যদি যারা শিক্ষার্থী আছেন, একটু আপনারা যদি খাতা কলম হাতে নিতে পারেন, খাতা কলমে একটু লিখে নিতে পারবেন, আমি আপনাদের বলবো যে আমাদের অপসের 14টা টপিকস এর মধ্যে আমাদের মাস্ট রিড অবশ্যই পড়তে হবে এরকম টপিকস আছে। যে প্রথম টপিকস আছে কোর কনসেপ্ট অফ অপস। এখান থেকে আপনার দেখবেন যে যে ফার্টিলাইজেশন, ইমপ্লান্টেশন, এই টপিকস গুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো আপনারা অ্যানাটমি ফিজিওলজিতেও পড়েন, গাইনিতে একটু ভালোভাবে দেওয়া আছে। তো এইগুলা থেকে কিন্তু খুব প্রশ্ন আসবে: ফার্টিলাইজেশন, ইমপ্লান্টেশন, ফিটোপ্লাসেন্টাল ইউনিট, প্লাসেন্টাল ব্যারিয়ার, প্লাসেন্টা অ্যামনিওটিক ফ্লুইড। এই প্রশ্নগুলা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের এই যে সিলেবাস সলভ বইয়ে, প্রথমে আমি বইতে যাব, আমি আগে সংক্ষেপে আপনাদের সাজেশনটা যেটা বলে, তাহলে আমরা প্রথমে কোর কনসেপ্ট অফ অপস, এখান থেকে আমরা এই যে ফার্টিলাইজেশন, ইমপ্লান্টেশন, ফিটোপ্লাসেন্টাল ইউনিট, এবং আপনার হচ্ছে ফিটোপ্লাসেন্টাল ইউনিট, এবং আপনার হচ্ছে প্লাসেন্টা, অ্যামনিওটিক ফ্লুইড, আম্বিলিকাল কর্ড, এই জিনিসগুলো খুব ভালো করে পড়বো। তারপরে আমরা চলে আসি ওই ওই হেডিং এর মধ্যে আমাদের আছে যে অ্যানাটমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল সেন্স ডিউরিং প্রেগন্যান্সি। অ্যানাটমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল সেন্স ডিউরিং প্রেগন্যান্সি, এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস। এই টপিকসে আমাদের মানে বারবার প্রশ্ন আসে, বারবার প্রশ্ন আসার মতো। আমরা এখান থেকে পড়বো যে অ্যানাটমি, প্রেগন্যান্সি অবস্থায় অ্যানাটমিক্যাল কি চেঞ্জ হয়, ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়, আমি দেখাই দেবো, সংক্ষেপে দেখাই দেবো, আপনার একটু লিখে রাখেন। তারপরে আপনার এএনসি, অ্যান্টিনেটাল কেয়ার, এখান থেকে আপনার খুবই সংক্ষেপে এএনসির 4টা এএনসি আছে, এএনসিটা পড়লে হবে। ভমিটিং ইন প্রেগন্যান্সি, খুবই ছোট্ট করে, যে ভমিটিং ইন প্রেগন্যান্সিতে আমরা পরে বলবো যে এখান থেকে কি ট্রায়াড, কি 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 ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়, কি কি কমপ্লিকেশন হয়, খুব সংক্ষেপে। আমাদের মোটামুটি প্রথম টপিকসটা কিন্তু শেষ। দেখেন এখানে সিলেবাস দেখলে আপনি ভাই দেখবেন যে স্লাইড তো চেঞ্জ বিস্তৃত। হচ্ছে না। সরি, স্লাইড চেঞ্জ হচ্ছে না। হ্যালো, জি, স্লাইড চেঞ্জ হচ্ছে না। না না, ভাইয়া তো স্লাইড থেকে পড়াচ্ছে না, ভাইয়া সিলেবাসটা দেখাই দিচ্ছে। সিলেবাস বলতেছি, আমি পরে পরে স্লাইডে আসবো। আমি আপনাদের এখন সাজেশন বলতেছি, স্লাইডটা আমি চেঞ্জ করব, আমি স্লাইডে এখনো যাই নাই।
আমরা ছিলাম যে প্রথম টপিকসে কোর কনসেপ্ট অফ অবস্টেটিক। আমরা মোটামুটি এখান থেকে দেখেন আপনার অনেকগুলা টপিকস আছে, আমরা খুব কনসাইজ করে সংক্ষেপে দিয়ে দিচ্ছি অল্প কয়টা টপিকস। এটা পড়লে আপনার প্রথম আমাদের যে ব্রড হেডিং এর কোর কনসেপ্ট অফ অপস আপনার হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। আমরা পরের টপিকসে চলে আসি, নর্মাল লেবার। দেখেন নর্মাল লেবার আপনি সিলেবাসটা আপনারা দেখছেন কিনা, বা আমার হাতে সিলেবাস আছে। আপনার এখানে দেখবেন যে নর্মাল লেবারে অনেকগুলা, ওখানে এ থেকে এইচ পর্যন্তই আছে, আপনার সবকিছু কিন্তু লাগবে না। আপনি একদম, আমরা যখন নর্মাল লেবার পড়বো পাশাপাশি আমরা অ্যাবনর্মাল লেবারও পড়ে ফেলবো, আমাদের পরে আছে নর্মাল লেবার এবং অ্যাবনর্মাল। এখানে একদম মানে জিস্ট পড়া, আপনি মনে রাখবেন যে আপনি কি পড়তেছেন। এই প্রশ্নটা একটা এমবিবিএস ডাক্তার উপজেলা লেভেলে যে যে কাজগুলা করবে সে রিলেটেড প্রশ্নই আসবে। আপনার অত যে খুব মানে খুঁটিনাটি এফসিপিএস পার্ট ওয়ান এর মতো এরকম প্রশ্ন আসার সম্ভাবনা কম। হ্যাঁ, এই জন্য আপনি সিম্পল ভাবে চিন্তা করবেন, শর্ট সময় খুব সুন্দর একটা স্মার্ট প্রকৌশল। নর্মাল লেভেলে আমরা কি পড়বো, যে নর্মাল লেবার ক্রাইটেরিয়া, একটা নর্মাল লেবারের ক্রাইটেরিয়া আছে আমি দেখাবো। নর্মাল লেবারে স্টেজ আছে, আর আপনার এখানে একটা জিনিস আছে যে নিচের দিকে যে পেন রিলিফ, যে নর্মাল লেবারের সময় পেন, এখন তো এই যে ইপিডুরাল টুরাল এইগুলো একটু খুবই আলোচ্য বিষয়। হ্যাঁ, তো এইগুলা নিয়ে আপনার উপজেলাতেও টুকটাক কাজ হয়, বা ওই যে স্পাইনাল অ্যানাস্থেসিয়া এই রিলেটেড ব্যাপার নিয়ে। তাহলে আপনি এখান থেকে যদি পড়েন, যে আমরা সিলেবাস সলভ বইতে দেখাবো, আমরা সুন্দর করে ক্রাইটেরিয়া দিয়ে দিছি, স্টেজ দিয়ে দিছি, একটা বক্সে দিয়ে দিছি। এক বক্স পড়লে আপনার 10 পাতার পরে এক বক্সে হয়ে যাবে। পেন রিলিফ আমরা ছোট্ট একটা বক্স দিছি, ওটা পড়ে ফেলবো। তাহলে আমাদের কিন্তু নর্মাল লেবার পড়া শেষ। আমরা পাশাপাশি অ্যাবনর্মাল লেবার আপনাকে এখানেই বলে যাই, যেহেতু পরেও আছে আমরা এখানেও মানে বলে যাচ্ছে যে অ্যাবনর্মাল লেবারে কিছু না। অ্যাবনর্মাল লেবার কি, মানে নর্মাল লেবার থেকে ডেভিয়েশন, এটাই অ্যাবনর্মাল লেবার। আপনি অ্যাবনর্মাল লেবারে প্রলং লেবার আছে, অবস্ট্রাক্টেড লেবার আছে, ম্যাল প্রেজেন্টেশন, ম্যাল পজিশন। প্রলং লেবারে আপনি কি পড়বেন, যে প্রলং লেবার কি জিনিস, কজ, অবস্ট্রাকশন, আমি এটা পরে বলবো। জাস্ট সিম্পল সিম্পল জিনিস, মানে জটিলতার মধ্যে আমরা যাব না। আচ্ছা, এবার আসেন যে আমরা তারপরের টপিক 3 নম্বর টপিক আমাদের অবস্থিতিকের, যে নর্মাল পিউরপেরিয়াম। নর্মাল পিউরপেরিয়ামে কি আছে, প্রথমে ওখানে আছে যে অ্যানাটমিক্যাল ফিজিওলজিক্যাল চেঞ্জ ডিউরিং পিউরপেরিয়াম। আমরা এর আগে পড়লাম অ্যানাটমিক্যাল ফিজিওলজিক্যাল চেঞ্জ ডিউরিং, অ্যানাটমিক্যাল ফিজিওলজিক্যাল চেঞ্জ ডিউরিং আপনার প্রেগনেন্সি। এখানে পিউরপেরিয়াম, পিউরপেরিয়ামে কি চেঞ্জ হয় খুবই সংক্ষেপে আমরা পড়বো। পানিটা থামো, পানি। সরি ইন্টারাপ্টের জন্য। আচ্ছা, তারপরে আমরা এই টপিকসে নর্মাল লেবারে আপনারা সিলেবাস দেখবেন, আমি সিলেবাস থেকে বলছি। ওখানে একটা টপিকস আছে পোস্টপার্টাম ফ্যামিলি প্ল্যানিং। হ্যাঁ, যে ডেলিভারি হওয়ার পর ফ্যামিলি প্ল্যানিংটা কেমন হবে, এরকম একটা টপিক, এটাও খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা নর্মাল লেবার টপিকস থেকে আমরা কি পড়লাম, অ্যানাটমিক্যাল ফিজিওলজিক্যাল চেঞ্জ পড়লাম। এই যে ম্যানেজমেন্ট রিলেটেড প্রশ্ন সিলেবাসে দেখবেন, এই প্রশ্নগুলো সাধারণত আসে না। হ্যাঁ, ম্যানেজমেন্ট এফসিপিএস ফাইনাল বা এমএস ফাইনাল পরীক্ষায় আসে, আপনার এখানে ম্যানেজমেন্ট থেকে ওইভাবে প্রশ্ন হবে না, যদিও সিলেবাসে আছে। আপনি একবার রিডিং করবেন, কিন্তু এগুলা আননেসেসারি। আমরা পোস্টপার্টাম ফ্যামিলি প্ল্যানিং আমরা একটু করব। এখানে এই টপিকসে আর একটা আছে যে ইনফ্যান্ট অ্যান্ড চাইল্ড ফিডিং, এটা পরবর্তীতে আমাদের নিউনেটোলজি একটা টপিকস ওর মধ্যেও আছে, আমি ওখানে বলে দেবো। তাহলে আমরা নর্মাল লেবার পড়ে ফেললাম। নর্মাল লেবারে শুধু অ্যানাটমিক্যাল ফিজিওলজিক্যাল চেঞ্জ আর আপনার পোস্টপার্টাম ফ্যামিলি। নর্মাল লেবারের পাশাপাশি আমরা অ্যাবনর্মাল লেবার, ওখানে যেমন নর্মাল লেবার অ্যাবনর্মাল লেবার পড়ছি, এখানে নর্মাল পিউরপেরিয়াম অ্যাবনর্মাল পিউরপেরিয়াম। তাহলে অ্যাবনর্মাল পিউরপেরিয়াম খুবই সিম্পল, যে অ্যাবনর্মাল পিউরপেরিয়াম কি, নর্মাল থেকে ডেভিয়েশন হলে সেটাকে অ্যাবনর্মাল পিউরপেরিয়াম বলে। আর অ্যাবনর্মাল পিউরপেরিয়াম এর কিছু কি কি আছে, যে কি কি পিউরপেরিয়ালে কমপ্লিকেশন হয়। হ্যাঁ, ওখানে আপনার পিউরপেরিয়াল পাইরেক্সিয়া আছে, তারপরে আপনার বেস্ট কমপ্লিকেশন আছে, এরকম ইউরিনারি কমপ্লিকেশন আমরা খুবই সংক্ষেপে পড়বো। বেস্ট কমপ্লিকেশনটা আমরা খুব ভালো করে পড়বো। তারপর ওখানে সাব ইনভলিউশন একটা টপিক আছে, আমি দেখাই দেবো, এটা ভালো করে পড়বো। তাহলে আমরা এর পরের টপিকে চলে আসি। পরের টপিক হচ্ছে যে আপনার
এর পরের টপিকসে চলে আসবো। পরের টপিক দেখেন মেডিকেল ডিসঅর্ডার ইন প্রেগনেন্সি। খুব ইম্পর্টেন্ট যে প্রেগনেন্সিতে কি কি মেডিকেল ডিসঅর্ডার হয়। ওখানে পি একলামশিয়া আছে, একলামশিয়া আছে, অ্যানিমিয়া আছে, আরো কিছু প্রবলেম আছে। তাহলে আমরা প্রথমে মেডিকেল ডিসঅর্ডার প্রেগনেন্সির মধ্যে প্রি একলামশিয়া। প্রি একলামশিয়াতে আমরা কি পড়বো? এগুলা খুব সিম্পল। আপনার যখন ডিজিজ ওরিয়েন্টেড পড়বেন, খুব কমন যে প্রথমে একটা ডিজিজ কি জিনিস একটু আপনি ডেফিনেশন পড়বেন। ডিজিজের প্রতিটা ডিজিজে একটা রিস্ক ফ্যাক্টর থাকে, যে প্রি একলামশিয়া রিস্ক ফ্যাক্টর কি, তারপরে এর হচ্ছে কজ থাকে, ইটিওপ্যাথোলজি থাকে, যে পি একলামশিয়া একলামশিয়া কেন হয়, এর ইটিওপ্যাথোলজিটা পড়বেন। তারপরের দিকে যে আপনি ম্যানেজমেন্ট নিয়ে একটু করে পড়বেন, যে আপনি যখনই পড়বেন আপনার মাথায় থাকতে হবে যে আপনি পড়তেছেন, পড়ার উদ্দেশ্য উপজেলা লেভেলে সার্ভিস দেওয়া, ইউনিয়ন সাব সেন্টার লেভেলে সার্ভিস দেওয়া। তাহলে আপনি একটা সরি, একটা একলামশিয়া রোগী আসলে আপনি ইউনিয়ন সাব সেন্টার উপজেলায় কি সার্ভিস দিতে পারবেন, আপনি এইটুকুই পড়তে হবে। হ্যাঁ, তাহলে আপনার একলামশিয়াতে আপনার আছে যে ম্যাগনেসিয়াম সালফেট একটু ডোজ রিলেটেড এইগুলা জিনিস হয়। এটা তো আপনার পিলিতেও লাগবে, ভাইবা বোর্ডেও কিন্তু ম্যাডামরা স্যাররা যারা থাকে এই প্রি একলামশিয়া রিলেটেড, কারণ এটা রুট লেভেল একটা প্রাইমারি হেলথ কেয়ারে একটা প্রি একলামশিয়া রোগী আসলে আপনার এই ম্যানেজমেন্টটা করতে হবে। তাহলে আমরা বললাম একলামশিয়া প্রি একলামশিয়াতে ডেফিনেশন পড়বেন, রিস্ক ফ্যাক্টর পড়বেন, ইটিওলজি পড়বেন, কমপ্লিকেশন মোটামুটি সবার ম্যাটারনাল ফিটাল কমপ্লিকেশন একবার করে রিডিং দিয়ে দেবেন। এবার চলে আসেন অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি। অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি একদম সিম্পল। ওখানে ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া আছে, ফিজিওলজিক্যাল অ্যানিমিয়ার কয়েকটা বৈশিষ্ট্য আছে, আর অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি কেন হয় তার কারণ আছে, পড়ে ফেলবেন একদম সংক্ষেপ, 2-3টা টপিকস বললে আপনি পড়া শেষ। ইউরিনারি প্রবলেম ইন অবস্টেটিক, এর মধ্যে আপনার কি আছে? এর মধ্যে আছে যে অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া এএসবি, এটা জিনিসটা একটু বারবার প্রশ্ন আসে, কেন জানি স্যার ম্যাডামটারই মানে খুব পছন্দ। এএসএফবি এএসবি, তো একটা টপিকস পড়ে ফেললে আপনার পড়া হয়ে যাবে। তারপরে আসেন আপনার জিডিএম, ডায়াবেটিক্স মেলিটাস। একইভাবে ডায়াবেটিক্স ইন প্রেগনেন্সি, এখানে আমরা ডেফিনেশন পড়বো, টাইপ পড়বো, রিস্ক ফ্যাক্টর পড়বো, যে ডায়াবেটিক্স ইন প্রেগনেন্সির কি কি কারণে রিস্ক ফ্যাক্টর হয়, এবং ম্যানেজমেন্ট পড়বো। ম্যানেজমেন্টের মধ্যে অনেক কথা লেখা আছে, আপনি একটা কথা জানবেন যে ডায়াবেটিক্স ইন প্রেগনেন্সির একমাত্র ম্যানেজমেন্ট হচ্ছে ইনসুলিন। পরীক্ষায় খুব প্রশ্ন আছে যে জিডিএম এর ডাগ অফ চয়েস কি। হ্যাঁ, অনেক বিতর্ক আছে, এ আছে সে আছে। আমাদের দত্ত বই অনুযায়ী জিডিএম এর ম্যানেজমেন্ট ডাগ অফ চয়েস ইনসুলিন। আজকে যারা এই ক্লাসে আসেন বা শুনছেন সারা জীবনের জন্য মনে রাখেন যে জিডিএম এর দত্ত বই অনুযায়ী ড্রাগ অফ চয়েস ইনসুলিন। আচ্ছা, আমরা চলে আসি হার্ট ডিজিজ। হার্ট ডিজিজে ওরকম কিছু নাই, 1-2টা লাইন আছে যে হার্ট ডিজিজের এখন কি টাইপের হার্ট ডিজিজ হয়। আপনার টপিক কিন্তু বিশাল বড়, যে মনে হয় যে হার্ট ডিজিজ কত কি হাতি ঘোড়া আছে, কিছু না। আপনি জাস্ট 1 বা 2টা লাইন হার্ট ডিজিজে, এখন হচ্ছে রিউমাটিক হার্ট ডিজিজটা কমন, তারপরে হচ্ছে হার্ট ডিজিজ থাকলে কখন সিজার করতে হবে, 2টা কথা পড়লে আপনার পড়া শেষ। হেপাটাইটিসে আসেন, হেপাটাইটিসে কি আছে? আপনার হেপাটাইটিসে একটা কথা পড়বে যে ইন্টারহেপাটিক কোলেস্টেসিস, এটা হচ্ছে সেকেন্ড মোস্ট কমন কজ অফ জন্ডিস ইন প্রেগনেন্সি। তাহলে ফার্স্ট কমন কোনটা? আমি এগুলো দেখাই দেবো, সব আমাদের বইতে আছে। ফার্স্ট হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, ঠিক আছে, কনফিউজ হওয়া যাবে না। ফার্স্ট কজ অফ জন্ডিস ইন প্রেগনেন্সি ভাইরাল হেপাটাইটিস, সেকেন্ড কজ কমন কজ হচ্ছে ইন্টারহেপাটিক কোলেস্টেসিস অফ প্রেগনেন্সি। প্রশ্ন দেয়, খুব প্রশ্ন দেয় যে ইন্টারহেপাটিক কোলেস্টেসিস প্রেগনেন্সি কেন হয়। তাহলে এখানে ইস্ট্রোজেনের কারণে হয়। ইস্ট্রোজেন মনে রাখেন, ইস্ট্রোজেনের কারণে ইন্টারহেপাটিক কোলেস্টেসিস অফ প্রেগনেন্সি হয়। শেষ আমাদের মেডিকেল ডিসঅর্ডার প্রেগনেন্সি। এবার পরের টপিকস অ্যান্টিপাটাম হেমোরেজ, এপিএইচ পিপিএইচ, আমরা একসাথে পড়ে ফেলবো। এপিএইচ পিপিএইচ একদম সিম্পল ভাবে, খুবই সিম্পল ভাবে পড়বো। এপিএইচ কি জিনিস, ডেফিনেশন আমি বলছি, কজ, এপিএস কেন হয়। আর ওখানে দেখবেন যে প্লাসেন্টা প্রিভিয়া অ্যাব্রাপশিও প্লাসেন্টা, প্লাসেন্টা প্রিভিয়া অ্যাব্রাপশিও প্লাসেন্টা, সুন্দর একটা আমরা বক্স দিয়ে দিছি। আপনি এক বক্স পড়লে 5 পাতার পড়া হয়ে যাবে। আমাদের এখানেও দেওয়া আছে, সিলেবাস চলবে, আমরা ডাইজেস্ট দিয়ে দিছি। আপনার যেখান থেকে ভালো লাগে একটা অ্যাব্রাপশিও প্লাসেন্টা, প্লাসেন্টা প্রিভিয়ার পার্থক্য পড়বে, দেখবেন ওর মধ্যে থেকে প্রশ্ন চলে আসছে। আমরা চলে আসি, আমরা মেল প্রেজেন্টেশন পরের টপিকস আমরা বলে ফেলছি। আমাদের এখানে আছে যে আইইউজিআর আইইউডি, এক সিম্পল জিনিস। হ্যাঁ, যে আপনি পড়াশ, আমরা হয়তো এখানে একটু বেশি করে দিছি যে দেওয়া লাগে অনেক, মানে বিভিন্ন স্টুডেন্টের কথা চিন্তা করে। আপনি যেহেতু এখন যদি মনে করেন যে শর্ট টাইম আর 28 দিন 29 দিন সময় আছে, আপনি কিছু না খালি কস পড়বেন।
আইওজিআর আর আইওডির কজ পরীক্ষায় ইনভেরিয়েবলি কোশ্চেন দিয়ে দেয় যে আইওজিআর এর কজ না কোনটা, আইওডির কজ না কোনটা। আমরা সুন্দর করে দিয়ে দিয়েছি, আপনি শুধু কজ করে ফেলবেন। চলে আসেন আমরা এদিকে আপনার পিপিএইচ আছে, এপিএইচ এর মধ্যে পিপিএইচ এর তাই যে পিপিএইচ টা কি, পিপিএইচ এর কজ কি, পিপিএইচ এর পিপিএইচ এর পিপিএইচ এর হচ্ছে আপনার ম্যানেজমেন্ট কি একটু করে ফেলবেন। হ্যাঁ, কারণ উপজেলায় কিন্তু পিপিএইচ এর প্রচুর রুগী আসবে। হ্যাঁ, যে সিজার হয়েছে, নর্মাল ডেলিভারি হয়েছে, রিটেন প্লাসেন্টা হয়েছে, হিউজ ব্লিডিং, প্রচুর প্রশ্ন। ফাইনাল পরীক্ষায় আপনি পিপিএইচ থেকে অবশ্যই প্রশ্ন পাবেন। হ্যাঁ, যে বিসিএস পরীক্ষায় পিপিএইচ, এপিএইচ, পি এক্লামশিয়া, হ্যাঁ, এগুলা থেকে অবশ্যই প্রশ্ন আসবে পরীক্ষায়। আমরা তাহলে পিপিএইচ করে ফেললাম। আমরা এখন আসি, দেখেন যে নিউনেটোলজি, অ্যাবনর্মাল পিরিয়ড আমরা আগেই পড়ে ফেলছি। নিউ বর্ন, এখন এবারের সিলেবাসে আপনারা যারা দেখছেন পেডিয়াট্রিক্স এর কিন্তু কোনো অপশন নাই। হ্যাঁ, প্রশ্ন রাখে নাই, সার্জারি গাইনি রাখছে কিন্তু পেডির কোনো অপশন প্রশ্ন রাখে নাই সিলেবাসে। এইটা একটা পেডির সিলেবাস হিসেবে ইউজ হতে পারে, একটা দুটা প্রশ্ন কিন্তু এখান থেকে দিয়ে দিবে। তাহলে আমরা এখানে আমরা কিন্তু আমাদের সিলেবাস সলভ বইয়ে এই অংশে আমরা নিউনেটোলজি নিয়ে ডিসকাস করছি। ওখান থেকে অত ডিটেলস পড়ার দরকার নাই, আপনি পড়বেন যে ক্রাইটেরিয়া অফ নর্মাল নিউবর্ন, একটা নর্মাল নিউবর্নের কি কি বৈশিষ্ট্য থাকে, পালস, বিপি, টেম্পারেচার এরকম দেওয়া আছে। তারপরে আমরা বাত অ্যাসপেক্সিয়া, খুবই কমন যে একটা আপনার উপজেলায় নর্মাল ডেলিভারি হইলো, একটা বাচ্চা অ্যাসপেক্সিয়া নিয়ে চলে আসলো। এই প্রশ্ন তো অবশ্যই আপনার বিসিএস এর জন্য দেওয়া উচিত, তাই না? আপনার একটা সিজার হইলো, হওয়ার পর বাচ্চা কান্দে নাই, খুব কমন উপজেলায় দেখবেন যেগুলো খুবই কমন। তাহলে বাত অ্যাসপেক্সিয়া কি জিনিস, বাত অ্যাসপেক্সিয়া, অ্যাসপেক্সিক বেবির কি কি বৈশিষ্ট্য থাকে, অ্যাসপেক্সিক বেবি আপনি কি দেখে চিনবেন, এর কমপ্লিকেশন কি, এগুলো তো অবশ্যই আপনার জেনে যাওয়া উচিত, তাই না? যে আপনি যেহেতু আর বলতে পারবেন না যে ভাই আমি তো সার্জারি ডাক্তার, আমি কেন এটা দেখবো। উপজেলা অ্যাজ এ হোল সব একাই আপনি মেডিসিন, সার্জারি জ্ঞান। এই জন্য এইবারের সিলেবাসটা আমরা খুবই চমৎকার বলি। হ্যাঁ, যে আগের সিলেবাসে কিন্তু সার্জারি গাইনিকে বঞ্চিত করা হয়েছে, এবার কিন্তু আর এই অপশন নাই। তাহলে আমরা পড়ে ফেললাম, আমরা এখানে জন্ডিস পড়বো, নিউনেটাল জন্ডিস, খুবই কমন যে বাচ্চা হয়েছে, সার চোখ হলুদ হয়ে গেছে, দেখেন এই দেখেন। আমরা খুবই চমৎকার ভাবে ছোট্ট করে দিয়ে দিছি যে নিউনেটাল জন্ডিস, ফিজিওলজিক্যাল জন্ডিস, প্যাথোলজিক্যাল, একটা বক্স, পার্থক্য বক্স আছে, পড়ে ফেললে সব পড়া শেষ। দুঃখিত। আমরা আসি যে অবস্টেটিক অপারেটিভ প্রসিডিউর, লাস্ট টপিক। এখানে দেখেন যে আমাদের খুবই কমন যে গাইনি এবং অপসের কিছু অপারেশন হয়। আমাদের গাইনিতে কিছু কমন অপারেশন হয়, যেমন ইপিসেটমি আছে একটা অপারেশন। এখানে সিলেবাসে কিন্তু ওরা আসসালামু একদম, আলাইকুম। ইমরান, একটু বিরক্ত করি। এই, ভাই হ্যাঁ, তোমার হচ্ছে ওই যে স্ক্রিনে শুধু একটা পেজ, মানে প্রথম পেজটাই এসে আছে আর কি, অন্য পেজগুলো বাসের যাচ্ছে না যদি না। বাসের ভাই, আমি হচ্ছে হ্যাঁ, এখন হ্যাঁ। সিলেবাস বলতেছি না, আমি হচ্ছে আপনার ওদের সাজেশনটা বলছি ভাই, আমি ওইটা আলাদা করে দেখাবো। ও আমি এখন আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাজেশনটা লিখে দিচ্ছি ভাই, অনেকে একটু আমাকে পার্সোনালি নক দিছিল সাজেশন দেওয়ার ও জন্য আচ্ছা যে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। পরে হচ্ছে ইসের সময় একটু পেজ ধরে হ্যাঁ, একটু আমি বলে আমি দিও যে দেখা একটা দেবো পেজ। ভাই, ধরে ধরে আচ্ছা, টপিক অনুযায়ী এবং অনুযায়ী দেখাই দেবো শর্ট টাইমের মধ্যে। ঠিক ধন্যবাদ আছে, বাসিত থ্যাংক ভাই। ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, সম্মানিত চিকিৎসক বিন্দু, আমরা দেখেন যে আমরা অবস্টেটিক অপারেটিভ প্রসিডিউর একদম সিলেবাসে কিন্তু ওরা টপিক ধরে নাম ধরে ধরে দিচ্ছে, ইপিসেটমি, সিজার, ভ্যাকুয়াম, ফরসেপ, ভার্সন, ডিস্ট্রাকটিভ অপারেশন, একদম নাম ধরে ধরে দিছে। এবং ওখানে কি কি পড়তে হবে তারা কিন্তু বলে দিয়েছে, ইন্ডিকেশন, কমপ্লিকেশন, স্টেপ। এখন সবগুলোর তো স্টেপ আপনার লাগবে না। হ্যাঁ, আপনার পরীক্ষায় কিভাবে স্টেপ আসবে, যেমন প্রথমে আমরা ইপিসেটমি আসি। দেখেন ইপিসেটমিতে আমরা দেখাবো পরে যে মোস্ট কমন অবস্টেটিক অপারেশন। একটা খুব কমন প্রশ্ন হয় যে মোস্ট কমন অবস্টেটিক অপারেশন কি, তার ব্যাপারে সেটা কিন্তু সিজার না, মানুষ মনে করে যে সিজার, আসলে সিজার না, এটা ইপিসেটমি। তারপরে আমরা এখানে স্টেপ আছে যে ইপিসিটোমির স্টেপ, ইপিসিটোমি দিলে কি কি স্ট্রাকচার কাটে, কোন লেয়ারে কাটে, খুব সংক্ষেপে দুই তিনটা পয়েন্টে আমরা পড়ে ফেলবো। তারপরে আসেন সিজার, খুবই কমন জিনিস, যে একটা উপজেলায় আপনি যাবেন, এটা সিজার ম্যানেজমেন্ট বা সিজার না জেনে যাওয়া উচিত না। ফাইনাল পরীক্ষা অবশ্যই সিজার থেকে প্রশ্ন আসবে।
তাহলে কি প্রশ্ন আসবে? যে আমাদের সময় 42-এ কিন্তু একটা প্রশ্ন আসছিল যে নিচে কোন বানানটি ঠিক, হ্যাঁ, সিজারিয়ান সেকশন এই বানানটা ছিল, যদিও ডাবল অ্যান্সার ছিল, মানে দুইটা বানান একই রকম ছিল। তো এটা যদিও অন্য হিসেবে ধরেন ইংরেজি হিসেবে আপনি কাউন্ট করাইতে পারেন, কিন্তু এই এই প্রশ্নটা আমাদের পরীক্ষায় ছিল 42 বিসিতে। তো যাই হোক, আমরা সিজারে একইভাবে পড়বো। কি পড়বো? যে সিজার আপনার হচ্ছে সিজার ইন্ডিকেশন, ওখানে অ্যাবসুলেট ইন্ডিকেশন আছে, রিলেটিভ ইন্ডিকেশন আছে, হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে সিজারের কমপ্লিকেশন আছে। এরকম খুবই সংক্ষেপে আমরা পয়েন্ট আকারে আকারে দিয়ে দিছি, আপনি একবার পড়লেই পারবেন, এটা একদম পানির মতো। ফরসেপ ভ্যাকুয়াম খুবই গুরুত্বপূর্ণ, এটা অ্যাসিস্ট্যান্ট ব্রিজ ডেলিভারি বলে, হ্যাঁ, হেডিংটার নাম অ্যাসিস্ট্যান্ট ব্রিজ ডেলিভারি। ওখানে ফরসেপ এবং ভেন্টোস নিয়ে আমরা আলোচনা করব। ফরসেপ এবং ভেন্টোসে খুবই সুন্দর করে পড়বেন যে ফরসেপ এবং ভেন্টোস প্রি রিকুইজিট কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, কি কি প্রি রিকুইজিট লাগে, কাদের করা ইন্ডিকেশন, কোনটা ইন্ডিকেশন, পড়া শেষ। হ্যাঁ, আপনি ওই যে প্রতি লাইন লাইন পড়ার দরকার নেই, আপনি যখনই পড়বেন হেডিং লিখে ফেলেন যে প্রি রিকুইজিট পড়ে ফেললাম, আপনি পড়লেন যে ইন্ডিকেশন, আপনি পড়ে ফেলেন কোনটা ইন্ডিকেশন, শেষ, পড়া শেষ, আর কিছু নাই। ডিস্ট্রাকটিভ অপারেশন খালি নাম পড়বে। আসেন আমরা শেষের টপিক আমাদের অপস এর শেষের টপিক, আমাদের 14তম টপিক, যেটা এখানে ভাইটাল স্ট্যাটিস্টিক্স আর সোশ্যাল অবস্ট্যাটিক। এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট যে ম্যাটারনাল মর্টালিটি রেট। ওখানে আপনার দেখবেন যে ম্যাটারনাল মর্টালিটি রেট ডাইরেক্ট কজ ইনডাইরেক্ট কজ, শুধু নাম পড়বে যে কোনটা ম্যাটারনাল মর্টালিটি ডাইরেক্ট কজ, কোনটা ইনডাইরেক্ট কজ। আর এদিকে অনেক ইতিহাস আছে, এগুলা থেকে প্রশ্ন আসার মতো না। প্রশ্ন আসবে ইউএস যে আল্ট্রাসোনোগ্রাম থেকে, যে উপজেলা জেলা যেখানে বলেন, আল্ট্রাসোনো একটা কমন ইনভেস্টিগেশন, হ্যাঁ, তাহলে আল্ট্রাসোনোর ওখানে কিছু আছে যে কত হার্টসে করা হয়, কিভাবে কি করা হয় এরকম। আর আপনার অ্যামনিওসিনথেসিস, কডোসিনথেসিস, এই টপিকসটা একটু আপনি পড়বেন। আর লাস্ট টপিক ইমার্জেন্সি, ইওসি বলে, ইমার্জেন্সি অবস্টেটিক কেয়ার, ইমার্জেন্সি অবস্টেটিক কেয়ারটা আপনি পড়ে ফেলবেন। তাহলে দেখেন যে খুব সিম্পল, আমি মানে যেটা বললাম যে আপনার হয়তো সর্বোচ্চ মানে 3-4 ঘন্টা বা সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে আপনার অপসের 16টা টপিকস আমার বিশ্বাস করে ফেলতে পারবেন। আপনারা অনেকে আছে যে ভয়েই বলছে যে ভাই ভয়েই তো গাইনি পড়া হচ্ছে না, মানে টেনশনে এত কেমনে পড়বো, টেনশনে গাইনি পড়তে পারে। কিন্তু আমার বিশ্বাস আপনি আজকের পরে পরীক্ষা পড়তে বসেন, 6 ঘন্টার বেশি আপনার এই অপস মানে পড়তে সময় লাগবে না। গাইনি হ্যাঁ, পড়তে হয় সমস্যাটা বেশি হচ্ছে যে মানে পড়ছি আর ভুলে যাচ্ছি, মাথার মধ্যে কিছু নাই এরকম মনে হচ্ছে। ভাই, এই এই জিনিস আমার হচ্ছে চ্যাট বক্সটা আপনাকে আমি দিয়ে দেবো, বুঝছেন, যে ওপেন করে দেবো প্রতিদিন, মানে 10 জনের এই প্রশ্নের উত্তর দিচ্ছি যে ভাই এক পাতা পড়ে 10 নম্বর পাতায় আসছি, পরে যে আর কিছু মনে নাই। আমি এই এই রিলেটেড কথা আসলে বলতে গেলে ক্লাসটা বেশি দীর্ঘায়িত হয়ে যাবে, আমি সময় নেব না। এটা সবার প্রবলেম ভাই, আপনি বিশ্বাস করেন যে এইটার দেখবেন যে দিন শেষে যখন প্রিপারেশন কমপ্লিট হবে, আপনি যে কোনো জায়গায় একটা পরীক্ষাগুলা দিবেন, সব অটোমেটিক আপনার মনে হয়ে যাবে। এবং আল্লাহর উপরে ভরসা রাখেন, পরীক্ষার হলে যে আপনি দেখবেন যে সব আপনি পারবেন, একটা প্রশ্ন আপনার ভুল হবে না ইনশাল্লাহ। শুধু ধৈর্য রাখতে হবে আর পড়তে হবে। এই প্রবলেম 90% স্টুডেন্টের, যে আপনি যে কথাটা বললেন যে ভাই কিছু মনে নাই, কিছু মনে থাকতেছে না, এই প্রবলেম সবার, হ্যাঁ, এই এই জিনিসটা সবার উপরে কাজ করছে। এই জন্য আমার মনে হয় যে আপনি এটা নিয়ে বেশি চিন্তা করেন না, আপনি আপনার মতো করে পড়তে থাকেন আর একটু প্রশ্ন সলভ করেন, পরীক্ষাগুলো দেন। প্রতিদিন আপনি 10 ঘন্টা পড়ছেন, 1 ঘন্টা প্রশ্ন সলভের পিছনে ব্যয় করবেন। তা আমি এইদিকে আসলে যাব না, এগুলা রিলেটেড প্রশ্ন থাকবে তো আপনার আমাকে মানে পার্সোনালি নক করেন, আমাদের শর্ট টাইমে ক্লাসটা শেষ করতে হবে। আমরা ভাই আমরা ইয়ার মোটামুটি অফসের প্রশ্নগুলা বলে ফেললাম, টপিক 14টা টপিকস। এবার আমরা গাইনিতে আসি। গাইনিতে খুব সুন্দর আপনার 11টা টপিকস আছে। গাইনিতে 11টা টপিকস আছে, খুব মানে সহজে আমরা গাইনি পড়ে ফেলবো। আমাদের প্রশ্নের আসলে ওইভাবে বলা নাই যে 16 মার্ক, যে 8-8টা আসবে বা কেমন আসবে, এটা কিন্তু বলা নাই, কিন্তু সিলেবাসে অপস কিন্তু একটু বেশি দেওয়া। এই জন্য আমার ধারণা অপস থেকে হয়তো 1-2টা প্রশ্ন বেশি আসতে পারে, গাইনি থেকে 1-2টা প্রশ্ন কম আসতে পারে। তাহলে আমরা এখন গাইনিতে চলে আসছি। চিকিৎসকরা যারা পরে জয়েন করছে, আমরা সিলেবাসটা বলছি, আমরা ইয়াতে বইতে যাব, স্লাইডে যাব, সব আপনাদের দেখাই দেব। আমরা প্রথমে আসি গাইনিতে। গাইনি দেখেন আপনার যে সিলেবাসটা দেওয়া আছে, প্রথমে আছে যে অ্যানাটমি ফিজিওলজি, হ্যাঁ, যে গাইনি অ্যানাটমি, গাইনি ফিজিওলজি। এখানে কি প্রশ্ন আসবে, যখন আপনি
এই জিনিসটা পড়বেন, আপনি উপরে লিখে রাখবেন যে আপনার পড়ার হেডিং কি। ধরেন আপনি ইউটেরাস পড়তেছেন বা যে কোনো অর্গান, হ্যাঁ এখানে অর্গান অনুযায়ী ভ্যাজাইনা, ইউটেরাস, সার্ভিক্স, হ্যাঁ ফেলোপিয়ান টিউব। আপনি প্রথমে অর্গানটা সম্পর্কে অ্যাজ এ হোল পড়বেন, ইউটেরাসের পার্ট কয়টা বা ফেলোপিয়ান টিউবের পার্ট কয়টা। প্রথমে পার্ট পড়বেন বা অর্গানটা পড়বেন, তারপরে কি পড়বেন, এই স্ট্রাকচার পড়বেন যে লেয়ার কি আছে, কোনটা কি আছে না আছে। তারপরে কি পড়বেন, ব্লাড সাপ্লাই পড়বেন, নার্ভ সাপ্লাই পড়বেন। আর আমাদের এখানে এক্সট্রা একটা জিনিস লিম্ফেটিক ড্রেনেজ, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ প্রতিবার এই লিম্ফেটিক ড্রেনেজ থেকে, ফেলোপিয়ান টিউবের লিম্ফেটিক ড্রেনেজ, ইউটেরাসের কর্ণ লিম্ফেটিক ড্রেনেজ, ওভারি লিম্ফেটিক, এইগুলা থেকে কিন্তু প্রশ্ন আসে। এজন্য আপনি যখনই এই অ্যানাটমি পড়বেন, আপনার থাকবে যে প্রথমে স্ট্রাকচারের পার্ট, তার লেন্থ, ব্রেথ, এই ওই যদি থাকে পড়লেন, স্ট্রাকচার পড়লেন যে কি কি স্ট্রাকচার, লেয়ার গুলা কি কি, ব্লাড সাপ্লাই পড়লেন, আপনার নার্ভ সাপ্লাই পড়লেন, লিম্ফেটিক্স পড়লেন, আপনার পড়া শেষ। এক হেডিং এ দেখবেন যে সাজাই ফেলবেন, খুব সিম্পল আপনার পড়া হয়ে যাবে। আপনি আসেন ফিজিওলজিতে, ফিজিওলজিতে যে ওভুলেশন, ফার্টিলাইজেশন, এগুলা কিন্তু ঘুরে ফিরে পড়তেছেন আপনার। সব জায়গায় কিন্তু এই জিনিস পড়ার দরকার নেই, টাইম কিল হবে আপনার। যে এই এক ওভুলেশন ফিজিওলজিতে পড়ছেন, এক ওভুলেশন অপসে পড়ছেন, এক ওভুলেশন গাইনিতে, 14 জায়গায় তো পড়ার দরকার নেই, সব জায়গায় তো ওভুলেশন এক। ওভুলেশনের সেকেন্ডারি সাইড আপনার সিক্রেশন হয়, এটা গাইনিতেও বলছে, অপসেও বলছে, আপনার ওই ফিজিওলজিতেও বলছে, তাই 14 জায়গায় পড়ার দরকার আছে? নো নিড, কোনো দরকার নেই, যে কোনো এক জায়গা থেকে খুব সুন্দর করে পড়ে ফেলি। এখানে একটা জিনিস এক্সট্রা আছে, মেনুস্ট্রুয়েশন, হ্যাঁ মেনুস্ট্রুয়েশন, ওভুলেশন, এই জিনিসগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে। এই জন্য আমার মনে হয় যে আপনারা চাইলে গাইনি থেকে পড়ে নিতে পারেন, যে কোনো একটা জায়গা থেকে পড়বেন, দেখবেন যে 3-4টা টপিকস কভার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা অ্যানাটমি ফিজিওলজি পড়লাম। আমাদের পরের টপিকস এখানে দেওয়া আছে যে ফিজিওলজি অফ রিপ্রোডাকশন। ফিজিওলজি রিপ্রোডাকশনের মধ্যে যে আপনার পিউবার্টি, মেনুস্ট্রুয়েশন, পিউবার্টি, মেনস্ট্রুয়েশন, ওভুলেশন, এই রিলেটেড কথাগুলো আছে, আমি বলে ফেলছি, এগুলো পড়বেন। তারপরের টপিক, সি নম্বর টপিক আছে, 3 নম্বর টপিক, ব্লিডিং ইন আর্লি প্রেগন্যান্সি। খুবই সিম্পল এবং খুবই গুরুত্বপূর্ণ, যে প্রতিবার প্রশ্ন আসবে যে অ্যাবর্শন, আর্লি প্রেগন্যান্সিতে ব্লিডিং এর মেন কারণ কি, অ্যাবর্শন আছে, একটোপিক প্রেগন্যান্সি আছে, ট্রফোপ্লাস্টিক টিউমার আছে। তাহলে অ্যাবর্শনে আমরা একটা বক্স দিয়ে দিচ্ছি আপনাকে, এই বক্স যদি আপনি পড়েন, আপনার 5-7 পাতার পড়া শেষ। দেখবেন যে আমরা সিলেবাস ওয়ার্কের প্রথমে মিস করছিলাম, পরে আমরা মিসেলেনাস দিয়ে কিছু টপিক দিয়েছি, ওর মধ্যে এই বক্সটা আছে যে থেটেন অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন, কমপ্লিট অ্যাবর্শন, মিস অ্যাবর্শন, পার্থক্য একটা বক্স করে ফেলবেন, আপনার পড়া শেষ। আমরা একটোপিক প্রেগন্যান্সি, অবশ্যই পরীক্ষায় প্রশ্ন আসবে, আজকের ডেট তারিখ দিয়ে লিখে রাখেন, পরীক্ষার হলে যে মিলাই দেন যে একটোপিক প্রেগন্যান্সি কি জিনিস, কমন সাইট কি, একটোপিক প্রেগন্যান্সি টায়ার্ড কি, মেডিকেল ম্যানেজমেন্ট অফ একটোপিক প্রেগন্যান্সি, একদম অঙ্কের মতো 4-5টা কথা পড়বেন, পরীক্ষার হলে যে মিলাই নেবেন যে একটোপিক প্রেগন্যান্সি সাইট, একটোপিক প্রেগন্যান্সি টায়ার্ড, মেডিকেল ম্যানেজমেন্ট অফ একটোপিক প্রেগন্যান্সি, 3টা টপিকস পড়লে আপনার একটোপিক। ট্রফোপ্লাস্টিক টিউমার অনেক কিছু লেখা আছে, আমরা পড়বো কি, কমপ্লিট মোড, পার্শিয়াল মোডের পার্থক্য। আপনি চাইলে বহু কিছু পড়তে পারেন, দত্ততে এই টপিকসই মনে হয় 20 পাতা আছে, এখন তো 20 পাতা পড়ার আমার সময় নেই, তাহলে আমরা কমপ্লিট মোড, পার্শিয়াল মোডের পার্থক্য পড়ে ফেলবো। আপনি চলে আসেন পরের টপিকস, ভ্যাজাইনাল ডিসচার্জ। ভ্যাজাইনাল ডিসচার্জে একটা বক্স দিয়ে দিছি আমরা, যে বিভিন্ন প্রকার ট্রাইকোমোনিয়াসিস, ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, ক্যান্ডিডিয়াসিস, এটা বক্স আছে না, ঐতিহাসিক বক্স। এই ঐতিহাসিক বক্স পড়লে আপনার একটা টপিক পড়া শেষ। খুবই সিম্পল, খুবই সিম্পল, এবং এখান থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন আসবে। আপনি মানে লিখে রাখেন, যে পাশে লিখে রাখেন ইমরান মালিতা বলছে প্রশ্ন আসবে, অবশ্যই আসতে হবে যে ভ্যাজাইনাল ডিসচার্জ থেকে। আপনি চলে আসেন মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার। উপজেলায় যদি আউটডোরে রুগী দেখতে বসেন, যদি 10টা রুগী দেখেন, তার এই 7-8টা রুগী হবে ভ্যাজাইনাল ডিসচার্জ আর এই মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার। আমরা তো উপজেলা করে আসছি, আপনি যখন পোস্টিং হয় ইনশাল্লাহ উপজেলায় যাবেন, এই আমার কথা মনে হবে ইমরান মাইতা ভাই বলছিল। তাহলে ভ্যাজাইনাল ডিসচার্জ, মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার প্রশ্ন আসবেই পরীক্ষায়। মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার কি আছে, পাম কয়েন একটা ক্লাসিফিকেশন আছে, হ্যাঁ পাম কয়েন ক্লাসিফিকেশনে খুব সুন্দর করে পড়বেন, স্ট্রাকচারাল কজ, নন স্ট্রাকচারাল কজ, ওখান থেকে খুব প্রশ্ন দিয়ে দেবে। এবং ওখান থেকে ফাইব্রয়েড ইউটেরাস একটা টপিকস আছে, এই ফাইব্রয়েড ইউটেরাস একটু ভালো করে পড়তে হবে। ফাইব্রয়েড ইউটেরাস খুবই কমন, আপনার দেখবেন না যে আপনার আত্মীয় স্বজন আমাদের মানে প্রচুর ফাইব্রয়েড ইউটেরাস, তাহলে সিমটম কি হয়, আপনার
কমপ্লিকেশন কি হয়, চিকিৎসা কি হয়, ফাইব্রয়েডের জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন। আমরা পরের টপিকে চলে আসি। জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন মোটামুটি আমরা খুব সংক্ষেপে পড়বো, যে ডিফেন্স পড়বো, যে জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশনে জেনিটালের কিছু ডিফেন্স আছে, ফিজিওলজিক্যাল ডিফেন্স, ওইটা পড়ে ফেলবো। আর পিআইডিটা আমরা ভালো করে পড়বো, যে পিআইডি কি জিনিস, পিআইডির অর্গানিজমের নাম কি, পিআইডি হলে কখন ভর্তি দেবো, পিআইডির চিকিৎসা, তিনটা হেডিংয়ে আমরা পড়ে ফেলবো। আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকস এবং মানে পরীক্ষায় প্রশ্ন আসবেই, জেনিটাল টিবি। খুব কমন প্রশ্ন, মানে খুবই কমন একটা টপিক, যে জেনিটাল টিবির কমন সাইট কোনটা বলেন তো ছাত্র ভাইরা, কেউ জেনিটাল টিবির কমন সাইট কি? জেনিটাল টিবির কমন সাইট, হ্যাঁ ঠিক আছে, কয়েকজন কমেন্ট দিচ্ছে। ফেলোপিয়ান টিউব, হ্যাঁ জেনিটাল টিবির কমন সাইট হচ্ছে ফেলোপিয়ান টিউব। আচ্ছা, আমরা পরের টপিকে চলে আসি, ইউরিনারি ইনকন্টিনেন্স। ভাইয়া এটাও খুব ইম্পর্টেন্ট, যে বিভিন্ন ধরনের ফিস্টুলা আছে, ইউরিনারি ইনকন্টিনেন্স ফিস্টুলা গুলো আমরা একটু পড়বো। ফিস্টুলা কজ পড়বো, যে ভিভিএফ আরভিএফ এর কজ, কমপ্লিট পেনিয়াল টিয়ার কেন হয়, কজ কি, হ্যাঁ এগুলা পড়ে ফেলবো। জেনিটাল পলাপস খুবই সংক্ষেপে পড়বো, যে জেনিটাল পলাপস এর রিস্ক ফ্যাক্টর, যে একটা মানুষের সবার তো জেনিটাল পলাপস হচ্ছে না, কার হচ্ছে, তাহলে তার রিস্ক ফ্যাক্টর পড়বো। সাপোর্ট অফ ইউটেরাস পড়বো, যে একটা ইউটেরাসকে কিভাবে সাপোর্ট দিয়ে রাখি। চলে আসেন আমরা পরে এন্ডোমেট্রিওসিস, স্টার দেন, হ্যাঁ এখন এন্ডোমেট্রিওসিসের যুগ, খুবই প্রশ্ন আসে যে এন্ডোমেট্রিওসিসের ডেফিনেশন কি, এন্ডোমেট্রিওসিসের কমন সাইট কি, আর এন্ডোমেট্রিওসিসের ইনভেস্টিগেশন কি। হ্যাঁ, এন্ডোমেট্রিওসিসের গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন কি, কমেন্টে লেখেন আপনারা। গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন অফ এন্ডোমেট্রিওসিস, কমেন্টে লেখেন যারা আছেন। ঠিক আছে, হ্যাঁ আমরা পরের টপিকে চলে আসি, নিওপ্লাসিয়া অফ রিপ্রোডাক্টিভ অর্গান। খুবই ইম্পর্টেন্ট টপিক, যে সিএ সার্ভিক্স, হ্যাঁ সিএ সার্ভিক্সটা এই তো সুন্দর কমেন্ট লেখছে এমদাদ ভাই, ল্যাপারোস্কোপি খুব সুন্দর, এক্সিলেন্ট। আমরা আসি যে নিওপ্লাসিয়া অফ রিপ্রোডাক্টিভ অর্গান, যে সিএ সার্ভিক্সটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ সিএ সার্ভিক্স, তারপরে এইচপিভি ভ্যাকসিনেশন, সিএ সার্ভিক্স এর রিস্ক ফ্যাক্টর, কি কি ফিচার পাওয়া যায়। আমরা ওভারিয়ান টিউমার বলবো, বিনাইন ম্যালিগনেন্ট ওভারিয়ান টিউমার, এগুলো আমরা খুব সুন্দর করে পড়বো। আমরা তারপরে একটা টপিক আছে চিপার মধ্যে, চোখে পড়বে না কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিবে, হ্যাঁ সাব ফার্টিলিটি বা ইনফার্টিলিটি, প্রচুর হাজার হাজার রোগী আপনার আশেপাশে, কিন্তু এটা কিন্তু চিপার মধ্যে দেওয়া, চোখে পড়বে না, এটা হাইলাইট করে দেবেন। হ্যাঁ ইনফার্টিলিটি, ইনফার্টিলিটির কজ, মেল ফিমেল আলাদা করে দেওয়া আছে, ইনফার্টিলিটির আপনার ইনভেস্টিগেশন খুব সুন্দর করে পড়বেন। পরে আসেন 12 নম্বর টপিক, কন্ট্রাসেপশন। কন্ট্রাসেপশন আপনার এখানে পড়বেন, ফিজিওলজিতে পড়বেন, কমমেডে পড়বেন, আপনি যে কোনো একটা জায়গা থেকে পড়েন। হ্যাঁ খুব সিম্পল ভাবে, যে টাইপ আছে, এর মেকানিজম, ওরাল কন্ট্রাসেপটিভ পিলের মেকানিজম, ইমার্জেন্সি পিল গুলার নাম, জাস্ট সিম্পল করে পড়ে ফেলেন, পড়া শেষ। আপনি দেখেন যে পরে একটা টপিক আছে মেনোপজ। মেনোপজ খুবই গুরুত্বপূর্ণ টপিক এক্সাম পয়েন্ট অফ ভিউতে। মেনোপজের ডেফিনেশন পড়বেন, মেনোপজের কজ পড়বেন, মেনোপজে হট ফ্লাশ হয়, হ্যাঁ হট ফ্লাশটা কিভাবে ম্যানেজ করতে হয়, এর জন্য হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি হয়, আপনারা একটু পড়ে ফেলবেন। পোস্ট মেনোপজাল ব্লিডিং এর কজ পড়ে ফেলবেন, যে পোস্ট মেনোপজাল ব্লিডিং এর কি কি কজ আছে, কজ গুলো আমরা একটু পড়ে ফেলবো। আর এখানেও একইভাবে অপারেটিভ প্রসিডিউর আছে, ওই যে আপনার যে অপসে কি কি অপারেশন হয়, এনবিএ হয়, ম্যানুয়াল ভ্যাকুয়াম অ্যাসপিরেশন, ডিএনসি করা হয়, ইএনসি করা হয়, মায়োমেক্টমি এরা সিলেবাসে দেই নাই, হ্যাঁ কিন্তু আমরা মানে পয়েন্ট অফ ভিউ, এক্সাম পয়েন্ট অফ ভিউতে দেখছি যে মায়োমেক্টমি খুবই কমন এবং খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ এই জন্য আমরা এক্সট্রা মায়োমেক্টমি আপনাদের বইতে দিয়ে দিছি, আপনারা পড়বেন। হিস্টেকটমি তো খুবই ইম্পর্টেন্ট, হিস্টেকটমি গুলা পড়বেন। তো এই তো মোটামুটি আমাদের এই টপিক। দেখেন অপস আমরা কিন্তু একদম যেমন কমাই দিছি, গাইনিও আমরা কমাই দিছি, খুবই কনসাইজ করে, খুবই সংক্ষেপে আমরা পড়ে ফেলবো। এই এই যদি আমি যে সিলেবাসটা বললাম, যদি মানে এটা ফলো করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইতো যে আপনি 12 থেকে 13টা প্রশ্ন ফাইনাল পরীক্ষা অবশ্যই কমন পাবেন। 100% বলাটা ভুল হবে, কিন্তু 12 থেকে 13টা প্রশ্ন আপনার মিস হবে না। তো সম্মানিত চিকিৎসক বৃন্দ, আমরা এবার স্লাইডে চলে আসি। আপনারা স্লাইডে খুব আগ্রহী ছিলেন। দেখেন আমাদের এখানে প্রথম কোর কনসেপ্ট অফ অবস্টেটিক, আমরা একটু দ্রুত যাব, আমরা বিশ্বাস করি যে বই আপনাদের সবার কাছে আছে। আপনার প্রথম টপিকে চলে আসি, কোর কনসেপ্ট অফ অবস্টেটিক। এখানে দেখেন আমরা এই যে
ফান্ডামেন্টাল অফ রিপ্রোডাকশন, ওর মধ্যে যে গ্যামিটোজেনেসিস, ওজেনেসিস, এগুলো সব পড়ছেন আপনি, ফিজিওলজিতেও পড়ছেন, এখানেও খুব দেওয়া আছে যে গ্যামিটোজেনেসিস কি জিনিস, ওজেনেসিস কি জিনিস, ম্যাচুর ওভুলেশন কি হয়, সেকেন্ডারি ওসাইট, এই কথা বোল্ড করবেন, স্পারমাটোজেনেসিস কি জিনিস আপনারা পড়ছেন। এখানে ফার্টিলাইজেশন আছে, যে ফার্টিলাইজেশন এটা টপিকস কি জিনিস আপনারা পড়ে ফেলবেন। ফার্টিলাইজেশন কোথায় হয় দেখেন, আমরা সুন্দর করে বোল্ড করে দিচ্ছি, যে খুব পরীক্ষায় প্রশ্ন আসছে। ও আরেকটা কথা, যে আপনাদের প্রশ্ন আসবে এক কথার উত্তরের। তো আপনি যখনই পড়বেন মনে করবেন যে এক কথায় উত্তর, আমরা ছোটবেলায় পড়ছিলাম না এক কথায় প্রকাশ, যে এই যে প্রশ্ন দেবে মোস্ট কমন সাইট অফ ফার্টিলাইজেশন অ্যাম্পুলা অফ নিউট্রিয়েন্ট। আপনি যদি ওই যে বড় করে 3-4 লাইন 5 লাইন এরকম কিন্তু প্রশ্ন হবে। আপনি এফসিপিএস এর বিসিএস এর প্রশ্নটা দেখছেন কিনা, 2 পাতায় খুব ঘিসিমিসি করে ছোট ছোট করে লেখা থাকে, মানে যে বিসিপিএস মানে পিএসসি মনে করে যে খাতার পৃষ্ঠা বাঁচাবে, এই জন্য তারা বড় কোশ্চেন অ্যাভয়েড করে। তো দেখেন এটা কিন্তু পরীক্ষায় খুব আসার মতো প্রশ্ন, যে মোস্ট কমন সাইট অফ ফার্টিলাইজেশন কোথায়, আমরা পড়ে ফেলবো। মরুলা বাস্টুলা আপনারা রিডিং দিবেন, অত ইয়ে না। আমরা পরের টপিকসে চলে যাই। পরের টপিক দেখেন, এখানে যে আপনার ফার্টিলাইজেশন আছে, ফার্টিলাইজেশনের মধ্যে আপনার দেখবেন যে ফার্টিলাইজেবল লাইফ স্পেম অফ গ্যামেট, দেখেন একটা লাইন আছে ফার্টিলাইজেশনের মধ্যে, ওই লাইনটা আপনি পড়বেন, যে ও সাইট কতক্ষণ থাকে, 12 থেকে 24 ঘন্টা, স্পাম থাকে 48 থেকে 72 ঘন্টা। একটা কথা একদম মার্কার নিয়ে পড়বেন। এবং ফার্টিলাইজেশনের ইউজুয়াল সাইট কোথায়, আমরা আগেই পড়ে আসছি, অ্যাম্পুলা অফ ফেলোপিয়ান টিউব, হ্যাঁ আপনি পড়ে ফেলবেন। তারপরে এদিকে আর খুব বেশি কিছু নাই, আমরা পরের টপিকসে চলে যাই। পরের টপিক হচ্ছে ইমপ্লান্টেশন। ইমপ্লান্টেশন এখানেও কি করবেন, 1-2 কথায়, যে ইমপ্লান্টেশন শুরু হয় কখন, দেখেন লেখা আছে 6 days। ইমপ্লান্টেশন শুরু হয় 6তম দিনে, শেষ হয় কবে, 10 থেকে 11তম দিনে। ঠিক আছে না? এটা এলএমপির সাথে হিসেব আছে, আপনারা একটু পড়ে ফেলবেন। তাহলে আমরা ইমপ্লান্টেশন 2টা কথা বলবো, যে ইমপ্লান্টেশন শুরু হয় কবে, শেষ হয় কবে। আরেকটা প্রশ্ন আসে, দেখেন যে ইমপ্লান্টেশন শুরু শেষ, আর এই যে বাকিগুলো আপনারা চাইলে রিডিং দিতে পারবেন। পরে চলে আসেন, আপনার সামারি করে দিছে, এই যে ও আপনি আগে যদি নাও পড়েন এই সামারিটা পড়ে ফেলবেন। ওজেনেসিস, স্পারমাটোজেনেসিস, মরফোলজিক্যাল চেঞ্জ অফ স্পারমাটিড, ক্যাপাসিটেশন, একবার সামারি রিডিং পড়ে ফেললে আপনার আগের 3-4 পাতা পড়া আপনার একটার মধ্যে হয়ে যাবে। এখন আমরা আসি প্লাসেন্টা। আমরা পরীক্ষা আপনাদের বলছি যে এই অ্যানাটমি প্লাসেন্টাটা এখানে খুবই চমৎকার দেওয়া আছে, হ্যাঁ প্লাসেন্টা অ্যামনিওটিক ফ্লুইড, এখান থেকে দেখবেন যে অবশ্যই 1-2টা প্রশ্ন আপনাকে পরীক্ষায় দিয়ে দেবে। তাহলে প্লাসেন্টা খুব ভালো করে করতে হবে, যে প্লাসেন্টা কি টাইপের অর্গান, এতে কোরিওডিসিডুয়াল অর্গান, ম্যাটার্নাল ফিটাল সারফেস থাকে, প্লাসেন্টার ডায়ামিটার কত পড়তে হবে, প্লাসেন্টার ওয়েট কত পড়তে হবে, আপনার একটু বই থাকলে দাগাই নেন, প্লাসেন্টার রেশিওটা, মানে এক কথায় প্লাসেন্টাটা খুব সুন্দর করে পড়তে হবে, হ্যাঁ। তারপর প্লাসেন্টার ডেভেলপমেন্ট, ম্যাটার্নাল অরিজিন, ফিটাল অরিজিন, এগুলো পড়বেন। ফাংশন অফ প্লাসেন্টা, হ্যাঁ এখানে অনেকগুলা ফাংশন আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এন্ডোক্রাইন ফাংশন। তো প্লাসেন্টা হচ্ছে আপনার হরমোন সিক্রেশন করে, পরে সুন্দর করে নাম দেওয়া আছে। পরীক্ষা আপনাকে প্রশ্ন দেবে যে হুইচ হরমোন কাম ফ্রম প্লাসেন্টা বা হুইচ হরমোন নট কাম ফ্রম প্লাসেন্টা, তাহলে আপনি খুব সুন্দর করে বক্সটা পড়ে ফেলবেন। মেকানিজম অফ ট্রান্সফার অফ আপনার সাবস্টেন্সেস তো প্লাসেন্টা, এই প্রশ্নটা বায়োকেমিস্ট্রিতেও আছে, এখানেও আছে, হ্যাঁ। প্লাসেন্টা দিয়ে যে যায় পরীক্ষায় খুব প্রশ্ন দেয় যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে কোনটা যায়, দেখেন এ ফর অ্যামাইনো অ্যাসিড অ্যাক্টিভ ট্রান্সপোর্টে যায়, হ্যাঁ। সিম্পল ডিভিশনে কোনটা যায়, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড, এটা তো কন্টিনিউয়াস আদান প্রদান হয়, এই জন্য সিম্পল ডিভিশন, হ্যাঁ। তাহলে এগুলো আপনারা একটু দেখে ফেলবেন। পরের টপিকে চলে আসেন, বেজাল প্লেট। বেজাল প্লেট পরীক্ষা ইম্পর্টেন্ট, যে বেজাল প্লেট কি কি নিয়ে গঠিত, 4টা লেয়ার নিয়ে গঠিত হয়। এবং আপনার বেজাল প্লেটের কি হয়, যে বেজাল প্লেট প্লাসেন্টাল ব্যারিয়ার মোটামুটি সেম ঠিক, আপনার একটু পড়ে ফেলবেন। যে প্লাসেন্টাল ব্যারিয়ার আর্লিতে প্রথমের দিকে 4টা লেয়ার থাকে, ওটা মোটা থাকে প্রথমের দিকে, দেখেন মাপ দেওয়া আছে 0.025। আমাদের এই বইয়ের খুবই চমৎকার একটা জিনিস, যেগুলো ইম্পর্টেন্ট টপিক আমরা একটু বোল্ড করে দেওয়ার চেষ্টা করছি, হ্যাঁ। আপনারা বোল্ড গুলা খেয়াল করবেন, যে প্লাসেন্টাল ব্যারিয়ার আর্লিতে তার মাপটা কত, এবং লেটে লেটে দেখেন পরে আছে যে লেয়ারটা এটা হচ্ছে চিকন হয়ে যায়, তখন শুধু 2টা লেয়ার থাকে, হ্যাঁ। এবং এর সাইজটাও কমে যায় প্লাসেন্টাল ব্যারিয়ারে, আপনারা একটু পড়ে ফেলবেন। আচ্ছা, প্লাসেন্টাল ব্যারিয়ারের ফাংশনটা পড়বেন, যে যে আলফা জোন আছে, বেটা জোন আছে,
হ্যাঁ, তারপরে থিকনেসটা বেড়ে যায় আইওজিআর এবং সিগারেট স্মোকিং এ প্লাসেন্টাল ব্যারিয়ারের থিকনেস বেড়ে যায়, আপনাকে দিয়ে দেবে থিকনেসটা কমে যায়, হ্যাঁ, মিসগাইড করতে পারে, আপনি একটু করে ফেলুন। এবার আসেন আপনি প্লাসেন্টাল এজিং। এজিংটা কি জিনিস? প্লাসেন্টাল এজিং, যে প্লাসেন্টা যখন আপনার এজ হয়ে যায় মানে পোস্ট ডেটের দিকে চলে যায়, এখানে কিছু চেঞ্জ আসে, যে ভিলাস চেঞ্জ আসে, আপনি পড়ে ফেলবেন যে ফিব্রিন ডিপোজিশন হয়, থিকনেস বেড়ে যায়, হ্যাঁ, এগুলো জিনিস পড়ে ফেলবেন। কমন প্লাসেন্টাল অ্যাবনর্মালিটি আপনি পারলে একবার একটু রিডিং দিবেন জাস্ট দেখার জন্য, তত জরুরি না। পরের পৃষ্ঠায় চলে আসেন অ্যামনিওটিক ফ্লুইড। আমি বলছি যে প্লাসেন্টা এবং অ্যামনিওটিক ফ্লুইড খুব ইম্পর্টেন্ট, মানে এটা পুরোটা আপনার ভালো করে পড়তে হবে। তাহলে আপনি অ্যামনিওটিক ফ্লুইড চলে আসেন, কি জিনিস, অ্যামনিওটিক ফ্লুইডের প্রপার্টি, অ্যামনিওটিক ফ্লুইড অ্যালকালাইন এর পিএইচ কত, স্পেসিফিক গ্র্যাভিটি কত, এগুলা থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, হ্যাঁ। এবং আমরা একটা জিনিস মিস করছিলাম, আমরা পিছনে দিছি, আপনারা এখানে একটু দেখে রাখবেন যে অ্যামনিওটিক ফ্লুইডের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, হ্যাঁ। অ্যামনিওটিক ফ্লুইডের এখানেও দিছি, কিন্তু পরে আবার বক্সে দিছি যে অ্যামনিওটিক ফ্লুইডের কালার চেঞ্জ হলে, যেমন আইওডি তে কি কালার হয়, আর এস ইনকম্পিটিবিলিটিতে কি কালার হয়, পোস্ট ম্যাচুরিটিতে কি কালার হয়, পরে আছে আমি দেখাই দেবো। তাহলে আপনি এটা খুব ভালো করে পড়বেন এই টপিকসটা। আমলিকাল কড খুব ইম্পর্টেন্ট, যে আমলিকাল কডের লেন্থ কত, আমলিকাল কডের কন্টেন্ট কি, আপনাকে পরীক্ষায় প্রশ্ন দিবে যে হুইচ ইজ নট কন্টেন্ট অফ আমলিকাল কড বা লেন্থ অফ আমলিকাল কড, এভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিবে, হ্যাঁ। আমলিকাল কড যে ক্যারেক্টারিস্টিক্স অফ আমলিকাল কড খুবই সুন্দর করে স্টার দিয়ে দিয়ে পড়বেন। পরে চলে আসেন এটা কড অ্যাবনর্মালিটিস, আপনি একটু চাইলে ছবিটা দেখতে পারেন। লং কট শর্ট কট থেকে প্রশ্ন দেয়, যদি প্রশ্ন কঠিন হয়। আমরা যখন বইটা করছি ভাইয়া, যে সব লেভেলের স্টুডেন্টদের জন্যই তো করছি, এবং এখানে অনেক এফসিপিএস গাইনিতে দেখা যাচ্ছে পাশ করা, এমএস পাশ করা আপুরাও পড়বে, পরীক্ষা দেবে। তো অনেক সময় প্রশ্ন একটু যদি কঠিন হয়, এগুলো প্রশ্ন দিতে পারে, আপনার ইচ্ছা, আপনি চাইলে পড়তে পারেন, না পড়লে একবার শুধু রিডিং দিয়ে দিতে পারবেন। পরের টপিক সেটা স্টার টপিক, হ্যাঁ। ফিজিওলজিক্যাল চেঞ্জ ইন প্রেগনেন্সি, আমি বলছি যে অ্যানাটমিক্যাল ফিজিওলজিক্যাল যে চেঞ্জ হয়, এগুলা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আপনি পড়বেন ভাল বা ভেজাইনা, এখানে কিছু সাইন আছে, যে জ্যাকুমার সাইন কিসে পাওয়া যায়, দেখেন ভেজাইনে পাওয়া যায়। তারপরে আপনার এই যে এরপরে আছে যে বাক্সটন হক হিক কন্ট্রাকশন, আমরা পরে পাবো যে কোথায় পাওয়া যায়। তারপরে ইটমাস্টার কি চেঞ্জ হয়, হ্যাঁ। সার্ভিক্সে যে গোডেল সাইন কোথায় পাওয়া যায়, পরীক্ষা আপনাকে প্রশ্ন দিবে যে গোডেল সাইন কোথায় পাওয়া যায়, তাহলে উত্তর হবে সার্ভিক্সে। জ্যাকুমার সাইন কোথায় পাওয়া যায়, ভেজাইনাতে পাওয়া যায়। এই সাইন গুলো একটু মার্ক করে করে পড়বে। আমরা পরে চলে আসি যে ওভারির সেন্সটা খুব ভালো করে পড়বেন, যে ওভারি এবং বেস সেন্স, আমরা বেস রিলেটেড যে কথা যেখানেই পাবো, আমরা একটু অবশ্যই ভালো করে পড়বো, হ্যাঁ। বেস থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয়। আমরা পরে চলে আসি ভাইয়া, যে এই যে ওয়েট গেন, কিউটেনাস সেন্সেস, এগুলো পড়বেন। ওয়েট গেন পরীক্ষায় খুব দেওয়ার মতো প্রশ্ন, যে একটা মানুষ প্রেগনেন্ট হইলো, তার টোটাল কতটুকু ওজন বাড়তে পারে, 11 কেজি, দেখেন এখানে আমরা দিয়ে দিছি। আমরা এই যে পরের গুলো আপনারা যারা ইন্টারেস্টেড পড়তে পারেন, কিন্তু আপনার 11 কেজি ওজন বাড়ে, আপনার এটা জানতেই হবে। হেমাটোলজিক্যাল চেঞ্জ একদম, মানে অনেকগুলা স্টার দিয়ে পড়বেন, যে প্রেগনেন্সিতে হেমাটোলজিক্যাল কি চেঞ্জ হয়, বিশেষ করে আপনার ক্লটিং ফ্যাক্টরের খুব কমন, দেখবেন যে প্রতিবার মানে আপনার প্রশ্ন দিয়ে দিবে, ফাইনাল পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে কোন ক্লটিং ফ্যাক্টরটা বাড়ে, কোন ক্লটিং ফ্যাক্টরটা কমে, হ্যাঁ। এটা হেমাটোলজিতেও আছে, আবার এখানেও আছে, পড়ে ফেলবেন। হেমোডাইনামিক চেঞ্জ ইন প্রেগনেন্সি বক্সটা ভাইয়া খুব সুন্দর করে পড়তে হবে, যে কার্ডিক আউটপুট কতটুকু বাড়ে, যেগুলো পজিটিভ ভাইয়া সেগুলো হচ্ছে বাড়ে, আর যেগুলো নেগেটিভ এটা কমে, খুব সুন্দর করে পড়বেন। প্রথমের গুলাই বেশি ভালো করে পড়বেন, বক্সের 1 নম্বর টপিক মানে যেটা থাকে। তারপর এখানে দেখেন যে কার্ডিয়াক আউটপুটের কিছু ব্যাপার দেওয়া আছে, যে কার্ডিয়াক আউটপুট সবচেয়ে মানে বাড়ে কখন, পিক হয়, দেখেন ওখানে লেখা আছে 30 থেকে 34 সপ্তাহে। তারপর স্ট্যাটিক থাকে লেবারের সময়, একটা মানুষ যখন লেবারে যায় 50% বাড়ে, এবং লেবারের পরে ফলোয়িং ডেলিভারি মানে জাস্ট আফটার ডেলিভারি এটা সবচেয়ে বেশি বেড়ে যায়। এই জন্য যাদের আগে থেকে ধরেন হার্টের ডিজিজ আছে, এরা কিন্তু এই যে মানে লেবারের পরে কিন্তু রোগীগুলা খারাপ হয়ে যায়। তো আমরা এটা একটু পড়বো, দেখবো। আমরা চলে আসি যে প্রোটিন মেলায় মেটাবলিজম অত জরুরি না, একটু করে রিডিং দিবেন। রেসপিরেটরি চেঞ্জ বক্সটা খুব ভালো করে, যে প্রেগনেন্সিতে রেসপিরেটরি কি কি চেঞ্জ হয়, পজিটিভ গুলা হচ্ছে বাড়ে কমে, আর বাড়ে, আর নেগেটিভ গুলো হচ্ছে কমে, করে ফেলবেন। আমরা ইউরিনারি সিমটম একটু করে পড়বেন, যে আপনারা একটা জিনিস জেনে রাখেন বা একটু ছোট করে লিখে রাখতে পারেন, যে প্রেগনেন্সিতে সবকিছুতেই আপনার এই যে যে ডাইলেটেশন বা এই ওই হয় যেগুলো আছে না, এটা হচ্ছে প্রজেস্টেরনের কাজ। অ্যাটোনিসিটি, ডাইলেটেশন সব প্রজেস্টেরনের কাজ, দেখেন এখানেও তাই লেখা আছে। কিন্তু একটা জায়গায় এক্সেপ্ট,
কি বলেন তো, কমেন্ট করতে পারবেন? একটা জায়গা শুধু এক্সেপ্ট যে ডাইলেটেশন হয়, এটা হচ্ছে ইস্ট্রোজেনের কারণে। ওই যে ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস অফ প্রেগন্যান্সি, দেখেন এখানেও দেওয়া আছে, এই যে একটু পরে জিআইটির মধ্যে, যে লিভার এবং গল ব্লাডারে ইস্ট্রোজেন কি করে, এই যে কোলেস্টেসিস করে, স্ট্যাসিস করে, আর প্রজেস্টেরন কি করে, অ্যাটোনিসিটি অফ গল ব্লাডার করে। এই জন্য প্রেগন্যান্সিতে কিন্তু গল স্টোন কমন, হ্যাঁ। তো এটা আপনারা মাথায় রাখবেন। এদিকে নার্ভাস সিস্টেমে কি হয়, যে মিডিয়ান নার্ভে কম্প্রেশন হয়, এটা আপনারা সবাই জানেন, না পড়লেও পারবে। এই পরের মেটাবলিজম অত জরুরি না, আমরা পরে চলে আসি যে ইফেক্ট অফ প্রজেস্টেরন, একবার রিডিং চাইলে দিতে পারেন। ডায়াগনোসিস অফ প্রেগন্যান্সি, এটা খুবই মানে নর্মাল টপিকস, আপনারা এগুলো না পড়লেও পারবেন, যে অ্যামিউনিরিয়া হয়, মর্নিং থিকনেস হয়, এগুলো পড়বেন। এখানে বেস্টে কিছু চেঞ্জ আসে, এই যে মন্টেগো মানে টিউবারকল আসে, যে জ্যাকুমার সাইন আমরা বললাম, এগুলা একটু করে পড়বেন। সার্ভিক্সে কোডেল সাইন, এগুলো আমরা আগে অলরেডি পড়ে ফেলছি, হ্যাঁ। একটু করে জাস্ট একবার রিডিং দিলে আপনারা পারবেন। এদিকে দরকার নেই যে কাউন্সিলিং ইন রিপ্রোডাক্টিভ হেলথ, এগুলো আমরা সিলেবাস কভার করার জন্য দিছি, হ্যাঁ। যে সিলেবাসে তো আপনার অনেক কিছুই আছে, এখন এগুলো তো বইটার নামই সিলেবাস সলভ, এখন না দিলে পারেও সমস্যা, কিন্তু এগুলা থেকে আমার বিশ্বাস প্রশ্ন আসবে না। কাউন্সিলিং ইন রিপ্রোডাক্টিভ হেলথ থেকে প্রশ্ন দেওয়ার মতো কিছু নাই। এএনসি থেকে কিছু পড়ার দরকার নেই, এএনসির শুধু ইনভেস্টিগেশন, যে বুকিং ভিজিটে কি কি ইনভেস্টিগেশন করা হয়, ডাব্লিউএইচও রিকমান্ডেড ইনভেস্টিগেশন কয়টা এএনসি ভিজিট আছে, ডাব্লিউএইচও থেকে 4টা। এবং এখানে চলে আসেন এই যে রিপিট ইনভেস্টিগেশন, এইটা একটু ইম্পর্টেন্ট, যে একটা মানুষকে আপনি বুকিং ইনভেস্টিগেশন করে ছেড়ে দিলেন, তারপরে এই যে 24 সপ্তাহে আবার কিছু রিপিট ইনভেস্টিগেশন করতে হয়, কত সপ্তাহে কি, এটা একটু করে ফেলবেন। আর এই যে আপনি ফলিক অ্যাসিড খাইতে হয়, এগুলো তো আপনারা না পড়লেও পারবেন। এটা নিউট্রিশন ডিউরিং প্রেগনেন্সি ল্যাকটেশন, একদম সিলেবাসে এই নামেই দেওয়া আছে, বুঝছেন, এই জন্য আমরা বাধ্য হয়ে দিছি। এই বক্স পরে মাথা পাগল করার দরকার নাই, চাইলে প্রথম কথাটা খালি পড়তে পারেন, যে একটা প্রেগনেন্ট মায়ের কতটুকু এনার্জি লাগে, 2500 কিলো ক্যালোরি, আর ল্যাকটেশনে কত লাগে, 2600 কিলো ক্যালোরি। এর বাইরে আমার বিশ্বাস নর্মাল, যে আমি যদি স্টুডেন্ট হতাম, ফাঁকিবাজ হিসেবে আমরা পড়তাম না, কিন্তু কিছু আপু এটা মুখস্থ করে যাবে নিশ্চিত। আপুরা মাইন্ড করেন না, আপুরা মানে ছাড়তে চায় না, যে কোনটা ছাড়বো তারা সেটা বুঝে না, মনে করে যে এটা ছেড়ে দিলাম আবার যদি পরীক্ষায় চলে আসে। কিন্তু পরীক্ষা তো আসলে একটা রিস্ক, হ্যাঁ, যে আপনার একটু রিস্ক নিতে হবে, শর্ট টাইমে পড়া সব করে কভার করতে পারবেন না। যাই হোক, আমরা দেখেন ওয়ার্নিং সাইন অফ প্রেগনেন্সি, প্রেগনেন্সি ডেঞ্জার সাইন খুব কমন, যে উপজেলায় রোগী দেখবেন একটা রোগীর পা ফুলে আছে, আপনি বুঝলেনই না, আপনি জানলেনই না যে এটা ওয়ার্নিং সাইন, তাহলে পরীক্ষায় প্রশ্ন হবে যে ওয়ার্নিং সাইন কোনটা, ওয়ার্নিং সাইন না, হ্যাঁ। এটা একটু বক্সের মধ্যে চলে গেছে, এটা একটু আপনারা মার্ক করে নিয়ে পড়বেন, হ্যাঁ। তারপরে প্রেগনেন্সিতে ইডিমা হয়, কজেস অফ ইডিমা ইন প্রেগনেন্সি, সব ইডিমাই তো খারাপ না, কিছু ফিজিওলজিক্যাল ইডিমা হয়, কিছু ডিজিজের কারণে হয়, আপনারা একটু পড়বেন। পরের পাতায় আছে যে ফিজিওলজিক্যাল ইডিমা, একটা মহিলার ইডিমা হইলো, এটা কি আসলে রোগের কারণে না ফিজিওলজিক্যাল ইডিমা, তাহলে আপনি একটু পড়ে ফেলবেন। চলে আসেন, তাহলে আমরা আমাদের আহ, প্রথম টপিক্স এর লাস্ট টপিক্স, প্রথম যে বড় হেডিং ফোর কনসেপ্ট অফ অবস্ট্রিক্স এর লাস্ট টপিক্স আমরা বলছিলাম ভমিটিং প্রেগনেন্সি, খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখেন অনেক লেখা আছে, এগুলো আপনি সবই পারেন, আপনি পারেন না কোনটা, এটাও পারেন, জাস্ট একটু ধরাই দিচ্ছে যে হাইপারএমেসিস গ্যাভিটেরাম কি জিনিস, এর 3টা ক্রাইটেরিয়া আছে। যে একটা মানুষ এমনি বমি করতেছে বা এমনি বমি করতেছে, তাহলে তো আপনি হাইপারএমেসিস গ্যাভিটেরাম বলতে পারবেন। হাইপারএমেসিস গ্যাভিটেরাম কখন বলবেন, যদি তার ওজনটা 5%-এর কম হয়, ডিহাইড্রেশন থাকে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কি হয়, এখানে সবই হয়, যে হাইপোক্লোরেমিয়া হয়, যেটা স্যাররা শুনতে চাই বা পরীক্ষায় দেয়। কি হয় এখানে, বমি হচ্ছে, বমির মাধ্যমে কি হচ্ছে, এইচসিএল বেড়ে যাচ্ছে, হ্যাঁ। আপনার হচ্ছে, এবং পটাশিয়াম বেড়ে যাচ্ছে, তাহলে হাইপোক্যালেমিয়া হয়, যে জিনিসটা সবাই শুনতে চায়। এবং এর সাথে দেখেন যে কি থাকে, থাইরোটক্সিকোসিস, থাইরয়েড ডিজ মানে ট্রানজিয়েন্ট থাইরোটক্সিকোসিস, হ্যাঁ। এই কথাটা মাথায় রাখতে হবে হাইপারএমেসিস গ্রেভিটেরিয়াম। পরে চলে আসেন এদিকে নেন নর্মাল লেবার, নর্মাল এবং অ্যাবনর্মাল লেবার আমরা বলছিলাম একসাথে পড়বো। এখানে নর্মাল লেবারের ক্রাইটেরিয়া দেওয়া আছে, অনেক লেখা আছে, আপনি অত পড়বেন না, শুধু যে নর্মাল লেবারের ক্রাইটেরিয়া, যে একটা লেবার কখন নর্মাল হবে কখন অ্যাবনর্মাল হবে, আপনি হালকা করে পড়ে ফেলবেন। পরের দিকে চলে আসেন যে নর্মাল লেবারের এখানে আপনার কজ অফ অনসেট অফ লেবার, যে লেবার অনসেট হওয়ার জন্য কি কজ থাকে, হ্যাঁ। এখানে আছে যে দেখেন এসিটিএইচ, এখানে একটু মেকানিজম আছে, হ্যাঁ। যে প্রথমে যদি আপনার যদি থাকে যে কোর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, তাহলে প্রথমে হবে ওইটা, ওইটা যদি না থাকে তারপরে এসিটিএইচ হবে, ফিটাল, হ্যাঁ। এসিটিএইচ যদি না থাকে তাহলে কর্টিসল, এরকম সিকোয়েন্স, যে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন থাকলে উত্তর হবে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, যদি সেটা না থাকে উত্তর হবে এসিটিএইচ,
যদি সেটাও না থাকে, কর্টিসল থাকে, উত্তর হবে কর্টিসল। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় খুব দিয়ে দেয়। তাহলে কজ অফ অনসেট অফ লেবারের কজ কি, ইউটেরাইন ডিসেকশন, জাস্ট বডি বড় হেডিং করে পড়বেন। কন্ট্রাকটাইল সিস্টেম অফ মায়োমেট্রিয়াম কি কি আছে, তিনটার নাম, যে কোনটা কন্ট্রাকটাইল সিস্টেম, মেকানিজম অফ নর্মাল লেবার, নামগুলো পড়ে ফেলবেন সংক্ষেপে। এটা অ্যাসেসমেন্ট বা মনিটরিং অফ প্রোগ্রেস অফ লেবার একদম সিলেবাসে এই টপিকে দেওয়া আছে। আমরা একটু বলার চেষ্টা করছি, এগুলো থেকে নর্মালি প্রশ্ন আসবে না। প্রশ্ন আসবে যে টু লেবার পেনের বৈশিষ্ট্য, পরীক্ষায় দিয়ে দিবে যে নিচের কোনটি টু লেবার পেনের বৈশিষ্ট্য, কোনটি ফলস লেবার পেনের বৈশিষ্ট্য। খুব সুন্দর করে পড়বেন, আমরা পার্থক্য করেও দিয়ে দিছি আপনাদের পড়ার সুবিধার জন্য। আমরা পরীক্ষায় দিচ্ছি যে একটা 36 সপ্তাহ প্রেগনেন্ট মা আসলো, তার পেট ব্যথা নিয়ে, তার ডিডি কি হতে পারে। হ্যাঁ, আপনার সুন্দর করে বক্সে দিয়ে দিয়েছি, পড়ে ফেলবেন। স্টেজ অফ লেবার, এদিকে অনেক কথা লেখা আছে। আপনি যদি মনে করেন যে আমরা এত পড়বো না, আমরা পরে একটা পার্থক্য দিয়ে দিছি, মিসিলেনাস দিয়ে পিছনে পার্থক্য দেওয়া আছে বিভিন্ন তিন, ফার্স্ট স্টেজ, সেকেন্ড, থার্ড স্টেজ, পার্থক্য করলে আপনার অনেক পড়া হয়ে যাবে। ক্রাইটেরিয়া অফ গুড ইউটেরাইন কন্ট্রাকশন একটু করে পড়বেন। আমরা এই যে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষাতে। আপনার এখান থেকে প্রশ্ন দেয় যে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট কি কি নিয়ে ফর্মেশন হয়, বা সিজারের সময় তো লোয়ার ইউটেরাইন সেগমেন্ট দিয়ে সিজার করা হয়, এর কিছু ক্লিনিক্যাল সিগনিফিকেন্ট আছে, আমরা পড়বো। হ্যাঁ, এটা পড়ে ফেলুন। ম্যানেজমেন্ট অফ নর্মাল লেবার, এবার সিলেবাসে আছে, ম্যানেজমেন্ট থেকে কোনোদিন প্রশ্ন হবে না। প্রশ্ন হবে যে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ লেবার। আপনাকে উপজেলায় দেখবেন যে একটা রোগী আসছে মারাত্মক পিপিএইচ নিয়ে, তার কি করতে হবে, বা তার প্লাসেন্টা রিটেন হয়ে গেছে, কি করতে হবে। এই যে থার্ড স্টেজ অফ লেবার যদি অ্যাক্টিভ ভাবে ম্যানেজ করা না হয়, তখন এই অসুবিধা হয়। তাহলে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ, আপনি নাইট ডিউটিতে আছেন, সিস্টার আছে, আপনি আছেন, আপনি তখন সব, আপনি সার্জন, আপনি মেডিসিন স্পেশালিস্ট, আপনি গাইনোকোলজি। একটা বাচ্চা হইলো, হওয়ার পরে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ লেবার করতে হবে। তাহলে অবশ্যই এটা আপনার জানা উচিত। 10 ইউনিট অক্সিটোসিন দিয়ে দেবে, কন্ট্রোল ক্লট ট্যাক্সন দেবো, আর ইউটেরাইন মেসেজ দেবো, শেষ, আর কিছু নাই। এদিকে আপনার ওই একই জিনিসই বিভিন্ন ঘুরাই ফিরে বলা আছে, একবার করে পড়ে ফেলবেন। অ্যাক্টিভ স্টেজ অফ, এই যে দেখেন আমরা ডিফারেন্ট স্টেজ অফ লেবার, আপনি যদি এইটা পড়ে ফেলেন, আগের 3-4 পাতা আপনার পড়া হয়ে যাবে। আমাদের সিলেবাসে পাটোগ্রাফ দিছে, পাটোগ্রাফ এখন নাই। হ্যাঁ, হ্যাঁ, মানে আপনার পোস্ট গ্রাজুয়েশনে আপনারা দেখবেন যে পাটোগ্রাফ অবসলিউট হয়ে গেছে, এখন লেবার কেয়ার গাইড দিচ্ছে। ম্যাডামরা, স্যাররা, যারা পিএসসি সম্বন্ধে স্যাররা প্রশ্ন করছে, ওনারা হয়তো বইতে দেখছে, দেখে দিছে। এটা এখন ওজিএসবি বা আমাদের গাইনি যারা আমরা পোস্ট গ্রাজুয়েশন কোর্সে বা আছি, আমরা জানি যে আপনার পাটোগ্রাফ আর এখন চলে না, এখন লেবার কেয়ার গাইড। যদিও এই যে পাটোগ্রাফ ব্লাড লেবার কেয়ার গাইড ইন, হ্যাঁ, এই জন্য আমি লেবার কেয়ার গাইডটা দিয়ে দিছি। পাটোগ্রাফও সিলেবাস আছে হিসেবে দিছি, আপনি না পড়লে না পড়তে পারেন, আপনার শুধু লেবার কেয়ার গাইডের নামগুলো পড়তে হবে। আমরা অ্যানাস্থেশিয়ার নাম দিয়ে দিছি, যে লেবার অ্যানাস্থেশিয়ার নামগুলো পড়বেন, যে নন ফার্মাকোলজিক্যাল, ফার্মাকোলজিক্যাল কি কি আছে একটু জাস্ট সংক্ষেপে হালকা করে দেখা হবে। শেষ, আমরা পোস্ট মানে স্পাইনাল হেডেক দিয়ে দিছি, কমপ্লিকেশন আপনারা একটু পড়ে ফেলবেন, এগুলো জানেন আপনারা অলরেডি। নর্মাল পিউরপেরিয়াম, নর্মাল এবং অ্যাবনর্মাল পিউরপেরিয়াম আমরা একসাথে পড়বো। নর্মাল পিউরপেরিয়ামের ক্রাইটেরিয়া, নর্মাল পিউরপেরিয়াম ইমিডিয়েট 24 নাম্বার টাইপস আছে, ক্রাইটেরিয়া আছে, আমরা পড়ে ফেলবো। আমরা পড়ে ফেলবো যে নর্মাল পিউরপেরিয়ামে চেঞ্জ হয়, দেখেন এই যে মাসেল, ব্লাড ভেসেল এবং এন্ডোমেট্রিয়াম। তাহলে এখানে চিপার মধ্যে কিছু কথা আছে, যে মাসেলের কি চেঞ্জ হয়, 10 টাইমস কি কমে, কি কমে একটু পড়বেন। ব্লাড ভেসেলের কি চেঞ্জ হয়ে পড়বেন। এন্ডোমেট্রিয়ামের কি চেঞ্জ হয়, দেখেন যে এন্ডোমেট্রিয়ামের সবই রিজেনারেশন কখন থেকে শুরু হয়, 7 সপ্তাহে, 7 ডে, 7 দিনে রিজেনারেশন শুরু হয়, একটু চিপার মধ্যে আছে, একটু কষ্ট করে পড়বেন। ইপিথেলিয়ামের রিজেনারেশন 10 দিনে কমপ্লিট হয়ে যায়, আর এন্ডোমেট্রিয়ামেরটা কমপ্লিট হয় 16 দিনে। তাহলে এখানে কি বলে, এন্ডোমেট্রিয়ামের যে চেঞ্জ, এটা স্টার দিয়ে পড়বেন, যে ইপিথেলিয়ামটা রিজেনারেশন শুরু হয় 7 দিনে, ইপিথেলিয়াম 10 দিনে কমপ্লিট হয়ে যায়, আর এন্ডোমেট্রিয়াম 16 দিনে হয়, এক্সেপ্ট একটা জায়গা, এই যে প্লাসেন্টা, যেটা প্লাসেন্টাল সাইট, এটা হয়তো 6 সপ্তাহ লাগে। তাহলে এই জায়গা থেকে কিন্তু ভাই পরীক্ষায় প্রশ্ন দিতে পারে। হ্যাঁ, এন্ডোমেট্রিয়াল চেঞ্জ থেকে আপনি একটু পড়ে ফেলুন। ইনভলিউশন, এই যে ইনভলিউশনের মধ্যে আপনারা পড়বেন যে এই যে সাব ইনভলিউশন কেমনে করে, কত প্রথম 24 ঘন্টা স্ট্যাটিক থাকে, তারপরে কতটুকু করে করে কমে, কয় সপ্তাহে যে কহে, এইগুলা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয়। আমরা লোকিয়া খুব ভালো করে পড়বো, যে লোকিয়া কি জিনিস, লোকিয়ার ক্রাইটেরিয়া কি আছে, এবং লোকিয়ার আপনার 3টা টাইপস আছে, খুব পরীক্ষায় প্রশ্ন দেয়। লোকিয়াটা খুব ইম্পর্টেন্ট, এই যে ক্রাইটেরিয়া অফ লোকিয়া, সিগনিফিকেন্ট অফ লোকিয়া, মানে লোকিয়া স্টার দিয়ে একদম ভালো করে পড়বেন। ফিজিওলজিক্যাল চেঞ্জ একবার রিডিং দিবেন, এগুলা রিডিং না দিলেও আপনারা পারবেন, কিছু বলা নাই। হ্যাঁ, নিচে চলে আসেন, যে ওভুলেশন,
কখন হবে, ওভারিয়ান ফাংশনটা কখন আসে, এর এক্সক্লুসিভ বেস্ট ফিডিং করলে এটা হয় যে ফ্রিকোয়েন্সি 8 থেকে 24 ঘন্টা, ইন্টেন্সিটি এবং ডিউরেশন এর উপরেই আপনার বেস্ট ফিডিং এর ইন্টেন্সিটি, ফ্রিকোয়েন্সি, ডিউরেশনের উপরে আপনার ওভুলেশন ব্যাক করাটা নির্ভর করে। আপনি একটু পড়ে ফেলবেন। আমরা এখানে কোলোস্টাম পড়বো। কোলোস্টাম খুব ইম্পর্টেন্ট, যে কোলোস্টামকে ক্রাইটেরিয়া কি, কালার কি, অ্যালকালাইন। হ্যাঁ, দেখেন কোলেস্ট্রমের কালারটা কি, অ্যালকালাইন। অ্যামনিওটিক ফ্লুইডের কালার ইয়াটাও নেচারটাও কিন্তু অ্যালকালাইন ছিল। হ্যাঁ, তাহলে কোলেস্ট্রমের পাশে সমান সমান দিয়ে অ্যামনিওটিক ফ্লুইড লেখে রাখেন, এটাও কিন্তু অ্যালকালাইন। কোলেস্ট্রমে কি থাকে আমরা জানি যে ইমিউনোগ্লোবুলিন থাকে, এটা কিন্তু খুব পরীক্ষায় চলে আসে। ফিজিওলজি অফ ল্যাকটেশন আমরা এখানে খুব সুন্দর করে পড়বো। এই যে 4টা হেডিং এ ম্যামোজেনেসিস হেল্প করে কে, এই যে হরমোনের নাম, ইস্ট্রোজেন প্রদর্শন, পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেবে এইগুলো জায়গা থেকে। হ্যাঁ, বেস রিলেটেড জায়গা থেকে খুব প্রশ্ন আসে। তারপরে আপনার ল্যাক্টোজেনেসিসে কে কে হেল্প করে, যে প্রোল্যাকটিন আছে। ইজেকশন অফ মিল্ক, গ্যালাক্টোকাইনেটিকে কে হেল্প করে, অক্সিটোসিন। আর গ্যালাক্টোপয়েটিকে কে হেল্প করে, প্রোল্যাকটিন। পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেয় মেন গ্যালাক্টোপয়েটিক হরমোনকে, প্রোল্যাকটিন। মেল মেন গ্যালাক্টোকাইনেটিক হরমোন কি, অক্সিটোসিন। এখানে লেখা নাই, একটু পাশে টান দিয়ে লিখে রাখেন অক্সিটোসিন। লেখা আছে পরের এই যে ছবিতে লেখা আছে, ছবিটা পড়লে আপনারা সব বুঝে ফেলবেন। মিল প্রোডাকশন, ল্যাকটেশনাল ফেইলিওর, এগুলো আপনারা পড়লেই পারবেন। আমরা নর্মাল প্রিপেয়ার ম্যানেজমেন্ট সিলেবাস হিসেবে দিয়েছি, একবার রিডিং দিলেও পড়বেন, না দিলেও আপনারা পারবেন। পোস্টনাটাল কেয়ার, ডাব্লিউএইচও এর মতো পোস্টনাটাল কেয়ার কয়টা, জাস্ট একবার পড়বেন। আপনার এই যে পোস্টপার্টাম ফ্যামিলি প্ল্যানিং স্টার দিয়ে পড়েন, এই পোস্টপার্টাম ফ্যামিলি প্ল্যানিং থেকে প্রশ্ন আসে যে একটা মানুষের বাচ্চা হয়ে গেল, মেয়ে মানে মায়ের, তারপরে সে কি ফ্যামিলি প্ল্যানিং নেবে। হ্যাঁ, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেবে। এই ইনফ্যান্ট অ্যান্ড বেস্ট ফিডিং, এগুলা আপনার বেস্ট মিল্কের গুরুত্ব, ইতিহাস টাইপের পড়া। একবার কেউ চাইলে মনে করেন যে পড়তে পারেন, না পড়লেও কোনো দোষ নেই। তো তো চিকিৎসক ভাই বোন, আমরা চলে আসি পরে। একদম দেখেন এখানে কন্ট্রা ইন্ডিকেশন অফ বেস্ট মিল, এটা কিন্তু পরীক্ষায় আসে যে সবাইকে তার বেস্ট ফিডিং আপনি করাইতে পারবেন না, কাদের পার্মানেন্ট মানে কন্ট্রা ইন্ডিকেশন আছে, একটু পড়ে ফেলবেন। এবার আসেন হাইপারটেনসিভ ডিজঅর্ডার ইন প্রেগন্যান্সি, এর মধ্যে প্রি এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া, মেডিকেল ডিজঅর্ডার। এই প্রি এক্লাম্পসিয়া আমি ওই সময় সাজেশন দেওয়ার সময় বলছি যে খুব ভালো করে করতে হবে, উপজেলা লেভেলে এগুলার ম্যানেজমেন্ট আপনার পারতে হবে। আপনি আহামরি যে একদম ডেলিভারি করাই দিবেন ব্যাপারটা এরকম না, কিন্তু ইনিশিয়াল ম্যানেজমেন্ট, প্রাইমারি ম্যানেজমেন্ট দিতে হবে। একটা রোগী এক্লাম্পসিয়ার দিকে যাচ্ছে, প্রি এক্লাম্পসিয়ার দিকে যাচ্ছে, এই বোঝার জ্ঞানটুকু আপনার থাকতে হবে, এবং এই বোঝার জ্ঞানটুকু থেকে আপনার পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে। তাহলে আমরা দেখেন প্রথম লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে হাইপারটেনশন ইজ এ মোস্ট কমন মেডিকেল কমপ্লিকেশন প্রেগনেন্সি। পরীক্ষায় খুব প্রশ্ন দেয় যে একটা মানুষ প্রেগনেন্ট হয়েছে, তার মোস্ট কমন কমপ্লিকেশন কি। আমরা ভুল করি, ম্যাক্সিমাম কিন্তু অ্যানিমিয়া দেয়, মনে করি যে অ্যানিমিয়াতে এমনি হবে। কিন্তু দত্ত বইতে আপনার যুক্তি দিয়ে আসলে খাটবে না, বইতে কিন্তু হুবহু এই যে হাইপারটেনশন দেওয়া আছে। তাহলে মোস্ট কমন মেডিকেল ডিসঅর্ডার ইন প্রেগনেন্সি কি, হাইপারটেনশন। আচ্ছা, তারপর এখানে টাইপ গুলো আপনারা পড়ে ফেলবেন একটু করে। যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখেন যে এই যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, একটা মানুষকে কখন আপনি প্রি এক্লাম্পসিয়া বলবেন, আপনার এই বোঝার জ্ঞানটুকু কিন্তু আপনার থাকতে হবে। তাহলে ক্রাইটেরিয়া পড়বেন। তারপরে আপনি পড়বেন এই যে এই বক্স থেকে প্রশ্ন দেবে যে রিস্ক ফ্যাক্টর অফ প্রি এক্লাম্পসিয়া, হুইচ ইজ নট এ রিস্ক ফ্যাক্টর অফ প্রি এক্লাম্পসিয়া, হুইচ ইজ দ্য কমন মানে ইটিওপ্যাথোলজি অফ প্রি এক্লাম্পসিয়া। তাহলে এই যে বক্সটা সুন্দর করে পড়বো। অ্যালার্মিং সিমটম, একটা মানুষের প্রিএক্লাম্পসিয়া হলো সবাই তো খারাপ না, তার অ্যালার্মিং সিমটম কি, যে হেডেক হবে, চোখে দেখতে পারবে না, ঘুম হবে না, এগুলো আপনার জানতে হবে। অ্যাজ এ এমবিবিএস ডাক্তার, একজন উপজেলা মেডিকেল অফিসার হিসেবে আপনার এই জিনিসগুলো কিন্তু জানা জরুরি। কমপ্লিকেশন আপনি জানেন সব, উপরে একবার পড়বেন তাইলে হবে। এবার আসেন যে আপনার এই যে এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া কি হয়, যে প্রি এক্লাম্পসিয়া যখন কনভালশন হয় এটাকে এক্লাম্পসিয়া বলে। এর মধ্যে হেল্প সিন্ড্রোম একটা জিনিস আছে, খুব পরীক্ষা হাজার হাজার বার প্রশ্ন আসছে যে হেল্প সিন্ড্রোমের কম্পোনেন্ট কোনটা। তাহলে এই হেল্পে হেমোলাইসিস, এলিভেটেড লিভার এনজাইম আর লো প্লাটলেট। আপনি পড়বেন হেল্প সিন্ড্রোমের এই যে এখানে প্যাথোজনিক কি, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, একটু পড়ে ফেলবেন। ক্লিনিক্যাল ফিচার দেওয়া আছে, একটু করে পড়বেন। ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি নোট, একটু করে পড়বেন না। এক্লাম্পসিয়া, প্রি এক্লাম্পসিয়া খুব ভালো করে পড়তে হবে। পরে আসেন ম্যাগনেসিয়াম সালফেট, ডিডি, যে একটা লোকে কনভালশন নিয়ে আসলেই তো আপনি তাকে এক্লাম্পসিয়া বলবেন, এর আরো কিছু ডিডি হতে পারে। হ্যাঁ, এগুলা পড়বেন। আপনার ম্যানেজমেন্টে এমনি হালকা করে পড়বেন, মেইন ম্যানেজমেন্ট আপনি পড়বেন এই যে ইয়াতে, এই যে ম্যাগনেসিয়াম সালফেট। হ্যাঁ, এখান থেকে ম্যাগনেসিয়াম সালফেটের ডোজটা পড়বেন। এত ডোজ ওরকম দরকার নাই, 3টা রুটে দেওয়া হয়, এগুলো পড়বেন। ইন্ডিকেশন পড়বেন যে কাকে ম্যাগনেসিয়াম সালফেট দিবেন, কাকে দিবেন না। ম্যাগনেসিয়াম সালফেট দিলে কি কি জিনিস দেখতে হয়। হ্যাঁ, এগুলা কিন্তু পরীক্ষায় খুব প্রশ্ন দিবে। ম্যাগনেসিয়াম সালফেট একদম রুট লেভেলে, আপনি ইউনিয়ন সাব সেন্টারেও কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট দিতে পারবেন, এই জন্য আপনার এটা জানা উচিত।
আমরা চলে আসি যে মেডিকেল ডিসঅর্ডার প্রেগনেন্সি কি কি আছে। অ্যানিমিয়া, আমি ওই সময় বলছি যে অ্যানিমিয়াটা কেন হয়, হিমোডাইলেশনের মাধ্যমে বোল্ড হরফে লিখে দিয়েছি। ফিজিওলজিক্যাল অ্যানিমিয়ার বৈশিষ্ট্য আছে, আমরা পড়ে ফেলবো। আমরা এদিকে অ্যানিমিয়া থাকলে কি কি কমপ্লিকেশন হয় একবার করে পড়ে ফেলবো। আমরা ইউরিনারি প্রবলেম ইন অবস্টেটিক, আমরা এখানে দেখবেন যে লিখছি যে অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়া, এই যে ইউটিআই কমন প্রেগনেন্সিতে, কেন ইউটিআই কমন ফিমেলদের, আমরা পড়ে ফেলছি অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়া। ইউটিআই এর অর্গানিজম, যে মোস্ট কমন অর্গানিজম হবে ইউটিআই, হ্যাঁ, সারা জীবন ইকোলাই, যে প্রেগনেন্ট হোক নন প্রেগনেন্ট হোক যেই হোক ইকোলাই কিন্তু আপনার উত্তর দেবে। অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়া কি, এর অর্গানিজম কি, পড়ে ফেলবেন। ট্রিটমেন্ট কি, নাইট্রোফুরান্টোইন অনেকদিন ধরে দিতে হয়, পড়ে ফেলবেন। হ্যাঁ, রিটেনশন অফ ইউরিন পড়লে পড়বেন, নাহলে নাই। জিডিএম এর মধ্যে ডেফিনেশন পড়বেন, টাইপ পড়বেন, আমরা দেখাই দিছি। আমরা এখানে বলছি যে রিস্ক ফ্যাক্টর জিডিএম, আমরা এই টপিকস গুলো যখনই পড়বো আমরা বলছি যে একটা ইনিশিয়াল ইন্ট্রোডাকশন আছে, কিছু আপনার টাইপস থাকলে টাইপ পড়বেন, আপনার রিস্ক ফ্যাক্টর থাকলে রিস্ক ফ্যাক্টর পড়বেন, ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া থাকলে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া পড়বেন, কমপ্লিকেশন পড়বেন। তাইলে তো আপনার মেডিকেল ডিসঅর্ডার পড়া শেষ। মানে 3-4টা হেডিং এ পড়লে দেখবেন যে এত ইতিহাস আপনার কিছু করা লাগবে না। তাহলে আমরা প্রথমে এখানে বললাম যে ডেফিনেশন, টাইপ, রিস্ক ফ্যাক্টর, ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া শেষ। আর চিকিৎসার মধ্যে পাশে টান দিয়ে লিখে রাখেন ইনসুলিন, ইনসুলিন ড্রাগ অফ চয়েস, ইনসুলিন ভোলা যাবে না, মাথার মধ্যে ফিক্সড করে নেন যে জিডিএম এর ড্রাগ অফ চয়েস, ট্রিটমেন্ট অফ চয়েস ইনসুলিন। এদিকে যে বোল্ড হরফ গুলো আছে একটু দেখবেন, ইফেক্ট অফ প্রেগনেন্সি, এগুলো একটু পড়ে ফেলবেন। এই যে হার্ট ডিজিজ ইন প্রেগনেন্সি, দেখেন প্রথম লাইনটাই বলা আছে কমন কার্ডিয়াক লেশন হচ্ছে রিউমাটিক অরিজিন ফলোড বাই কনজেনিটাল, একটা লাইন পড়লেই হবে। এদিকে মায়ের কমপ্লিকেশন, বাচ্চার কমপ্লিকেশন সব মোটামুটি এক, আপনারা পড়বেন। জন্ডিস ইন প্রেগনেন্সি স্টার্ট দিয়ে পড়বেন। এই দেখেন দেখেন এখানে আমরা বলা আছে যে জন্ডিস ইন প্রেগনেন্সি একটু বক্সে পড়লে পড়েন। ইন্টারহেপাটিক কোলাসিস খুব ইম্পর্টেন্ট, এই যে সেকেন্ড মোস্ট কমন কজ, আমি অলরেডি বলছি ফার্স্ট মোস্ট কমন কজ কি, ভাইরাল হেপাটাইটিস, পরীক্ষায় প্রশ্ন দিবে। টাইপ টাইপ অত দরকার নাই, কজ গুলা কি আছে, এই যে আপনার হচ্ছে ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন কজ মাথার মধ্যে ঢুকাই না। ক্লিনিক্যাল ফিচার টিচার এগুলা পড়লে পড়বেন, অত জরুরি না। অ্যান্টিপাটাম হেমোরেজ, আমরা যেভাবে বলছি প্রথমে ডেফিনেশন বলবেন, টাইপ করবেন, টাইপ করে তারপরে রিস্ক ফ্যাক্টর করবেন, এই যে কোনটা কত পার্সেন্ট রিস্ক ফ্যাক্টর করবেন, কমপ্লিকেশন করবেন। এরপরে আমরা সহজ করে দিছি, পরে পার্থক্য দিয়ে দিছি। এই যে অ্যাব্রাপশিও প্লাসেন্টা, প্লাসেন্টা প্রিভিয়া, অ্যাব্রাপশিও প্লাসেন্টা, এই পার্থক্যটা আপনি পড়ে ফেললে আপনার আগে পরে 2-3 পাতা পড়া শেষ। আমরা চলে আসি এর পরের টপিক, আরএস ইনকম্পেটিবিলিটি। এটা কি জিনিস একটু করবেন। আরএস ইনকম্পেটিবিলিটি ডায়াগনোসিস করা হয় কিভাবে একটু করবেন। আরএস ইনকম্পেটিবিলিটি কখন হয়, এই যে মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন হলে, ফিটোপ্লাসেন্টাল হেমোরেজ হলে, আর হচ্ছে আপনার এই যে কিছু প্রসিডিউর করলে, এরকম লেখা আছে, আপনারা পড়ে ফেলবেন। এর কমপ্লিকেশন কি আছে একটু করে পড়বেন, বক্সে দেওয়া আছে আপনার। তারপরে হচ্ছে আপনার এদিকে কি কি প্রিকশন নিতে হয়, যে একটা আরএস নেগেটিভ, আপনি উপজেলায় ডিউটি করছেন, একটা মা ও নেগেটিভ মা একটা ও পজিটিভ বাচ্চা ডেলিভারি করলো, তার কি প্রিকশন, এটা আপনার জানা উচিত, হ্যাঁ, এজ এমবিবিএস ডাক্তার বা উপজেলা একজন ডাক্তার হিসেবে, এই জন্য এটা আপনার পড়তে হবে। ব্লাড ট্রান্সফিউশন এটা আমরা অন্য জায়গায়ও পড়ছি, হ্যাঁ, যে ফিজিওলজিতে আছে ওইটা, এই জন্য এখানে আমরা জানি। মাল্টিপল প্রেগনেন্সি, এই জাস্ট ইন্ট্রোডাকশন পড়বেন, আর মাল্টিপল প্রেগনেন্সির কজ পড়বেন, কজ মাল্টিপল প্রেগনেন্সির কজ, কমপ্লিকেশন। আমরা পলিঅ্যাডামনিয়াস, অলিগোড্যান্ড্রোসিস এটা সিলেবাসে নাই, হ্যাঁ, কিন্তু তারপরেও এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক, মাল্টিপল প্রেগনেন্সির সাথেই কিন্তু এটা চলে আসে। তাহলে একটা পলিঅ্যাডামনিয়াস কখন বলা হয়, পলিঅ্যাডামনিয়াসের কজ, অলিগোড্যান্ড্রোসিস কখন বলা হয়, অলিগোড্যান্ড্রোসিস কজ, 2-3টা কথা পড়লেই হয়ে যাবে। হ্যাঁ, ম্যাল প্রেজেন্টেশন, ম্যাল পজিশনের মধ্যে জাস্ট নামগুলো, যে কমন ম্যাল প্রেজেন্টেশন, ম্যাল পজিশন কি কি আছে নামগুলো করে ফেলবেন। ডিপ টাচ বা স্যারেস্ট একটু করে হালকা করে পড়বেন, এগুলো সিলেবাসে আছে তো এই জন্য দেওয়া। আপনারা মানে খুব বেশি অরিড হয়ে পড়েন না, অল্প অল্প করে পড়বেন, এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম। কট পোলাপস থেকে প্রশ্ন আসবে, হ্যাঁ, পরীক্ষায়, যে কট পোলাপস কিনা, এটা একটা মানে অবস্থিক ইমার্জেন্সি, যে কট পোলাপস হলে সাথে সাথে ডেলিভারি করতে হয়। আপনার উপজেলায় ডিউটি করছেন, একটা কট পোলাপসের রুগী আসলো, আপনি যদি না বুঝেন তাহলে বাচ্চা কিন্তু মারা যাবে, হ্যাঁ, এই জন্য পড়তে হবে। অ্যাবনর্মাল লেবারের মধ্যে এগুলা, হ্যাঁ, এই যে ম্যাল প্রেজেন্টেশন, ম্যাল পজিশন আমি আগে বলছি। প্রলং লেবার, অবস্ট্রাক্টেড লেবার এর কজ পড়বেন, যে প্রলং লেবার, অবস্ট্রাক্টেড লেবারের কজ কি, কি কারণে হয়, এই কজ গুলা পড়লেই হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। আমরা পিপিএইচ খুব ইম্পর্টেন্ট, এপিএইচ পিপিএইচ আমরা বলছিলাম একসাথে পড়বো। সিলেবাসের ধারাবাহিকতা রক্ষাতে আমরা এটা পড়ে দিছি, পড়ার সময় আপনি একসাথে করবেন। তাহলে পিপিএইচ এর ডেফিনেশন একইভাবে, যে ডেফিনেশন, কজ, রিস্ক ফ্যাক্টর আপনি লিখে রাখেন, এই পাশে লেখেন ডেফিনেশন,
কজ এবং রিস্ক ফ্যাক্টর করে ফেললেন, শেষ। পিপিএইচ আসলে ম্যানেজমেন্টটা করতে হবে, হ্যাঁ, যে একটা রোগী পিপিএইচ নিয়ে আসলে উপজেলা আপনার ডিউটিতে আছে, নাইট ডিউটি বা ইমার্জেন্সিতে আপনি রেফার টু অমুক জায়গায় লিখে দিলেন, যাইতে যাইতে তো রোগী মরে যাবে, এই জন্য আপনার ম্যানেজমেন্টটা জানতে হবে। এবং এটা আপনার পরীক্ষায় আসার মতো প্রশ্ন, একটু করে পড়ে ফেলবেন। আমরা এই যে অ্যাবনর্মাল পিউরপেরিয়াম, নর্মালের সাথে অ্যাবনর্মাল বলছি, দেখেন এখানে অ্যাবনর্মালিটি কি কি আছে, পিউরপেরিয়াল পাইরেক্সিয়া আছে, এর কজ গুলা পড়বেন। বেস্ট কমপ্লিকেশনটা খুব ইম্পর্টেন্ট, দেখেন আমরা পরে পাবো যে বেস্ট কমপ্লিকেশন, বেস্ট ইনগর্জমেন্ট কি, তারপরে অ্যাকুট ম্যাস্টাইটিস কি, ক্র্যাক নিপল কি, এখানে মেন কথাগুলো, হ্যাঁ, এখানে একটু মানে লেখা আছে, আপনারা মেন যেগুলো বোল্ড হরফ বা অ্যাকুট কি কারণে হয় এগুলো পড়বেন। ট্রিটমেন্ট রিলেটেড ব্যাপার অত লাগবে না। হুম, অবস্ট্রেটিভ পলসি কি কি আছে, পিউরপেরাল ইমার্জেন্সি কি কি আছে, এগুলো আপনি জাস্ট একবার করে রিং দেবেন, এগুলো সব জানেন। মেন্টাল হেলথ মানে যে পোস্টমর্টম ব্লু, পোস্টমর্টম সাইকোসিস, এই জিনিসগুলো একবার করে পড়বেন। তাহলে আমাদের মোটামুটি নর্মাল অ্যাবনর্মাল পিউরপেরিয়াম শেষ। আমরা এখন আসি নিওনেটোলজি। নিওনেটোলজি থেকে একটা দুটা প্রশ্ন কিন্তু আসবে, কারণ পেডিয়াট্রিক্স নাই, এটাই পেডি কাভার করবে। তো আমাদের নিওনেটোলজি থেকে কিন্তু প্রশ্ন আসবে পরীক্ষায়, হ্যাঁ, এখান থেকে একটা বা দুইটা প্রশ্ন আসবে, আমি সাজেশনের সময় বলছি। তাহলে আমরা এই যে রিসাসিটেশন একটু যারা পারেন, সময় থাকলে পড়তে পারেন, অত জরুরি না, হ্যাঁ। এটা রিসাসিটেশনটা জানা উচিত, কারণ আপনি উপজেলায় যেটা বললাম যে একটা খারাপ বাচ্চা আসবে, রিসাসিটেশন করাটা উচিত। এবং স্যাররাও মনে করে যে আপনি এটা পারেন আর কি, এই জন্য এগুলা থেকে প্রশ্ন অনেক সময় দিতে পারে। এই যে একটা হেলদি বাচ্চার কি কি বৈশিষ্ট্য থাকে এগুলো আপনার পড়তে হবে। তারপরে এক্সামিনেশন করে কি কি পাইলেন, সবচেয়ে ইম্পর্টেন্ট পরের পৃষ্ঠায় যে এই যে একটা আপনার ধরেন যে ডেঞ্জার সাইন অফ নিউবর্ন, একটা নিউবর্ন কখন খারাপ হয়ে যাচ্ছে আপনি যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু বিপদ, এই জন্য ডেঞ্জার সাইন পড়তে হবে। অ্যাসপেক্সিয়া বাচ্চার কি কি বৈশিষ্ট্য থাকে, অ্যাসপেক্সিয়া বাচ্চার কজ কি, এগুলো আপনার জানতে হবে, হ্যাঁ। অ্যাসপেক্সিয়ার কমপ্লিকেশন আমি বলছি ভালো করে পড়তে হবে। জন্ডিসটা খুব কমন, বাচ্চার জন্ডিস, ফিজিওলজিক্যাল জন্ডিস, পার্থক্যটা পড়লে অনেক পর আপনার হয়ে যাবে। তারপরে আপনার চলে আসে যে অপথেলমিক নিউনেটোরাম, বাচ্চার চোখের যে ইনফেকশন হয় কি দিয়ে হয়, অর্গানিজমের নামটা, হ্যাঁ, যে মোস্ট কমন অর্গানিজম ফর অপথেলমিক নিউনেটোরাম। তাহলে এই যে ক্ল্যামাইডিয়া ট্র্যাকোমাটিস, নামটা মাথার মধ্যে ফিক্স করে নেন, ক্ল্যামাইডিয়া ট্র্যাকোমাটিস। আচ্ছা, আমরা আইইউজিআর এবং এর জাস্ট খালি কজ পড়বো, হ্যাঁ, এই পার্থক্যটা পড়লে পড়তে পারেন। ইটিওলজি বা কজ, ইটিওলজি কজ পড়ে ফেললে আমার পড়া শেষ। এদিকে এত জরুরি না, চাইলে পড়বেন নাহলে নাই। আইইউডিরও আমরা ডেফিনেশন পড়বো, কজ পড়বো, পরীক্ষায় কিন্তু ডেফিনেশন এবং কজ আমি সাজেশনে বলে ফেলছি। এদিকে নাই অপারেটিভ প্রসিডিউর, ইপিসিওটমি, জাস্ট এই যে ইপিসিওটমি ডেফিনেশনটা পড়বেন। এটা মোস্ট কমন অবস্টেটিক অপারেটিভ প্রসিডিউর, অবজেক্ট কি আছে, ইন্ডিকেশন কি, কোনটা ইন্ডিকেশন কি, আর এই যে কি কি স্ট্রাকচার কাটা হয় ইপিসিওটমির সময়, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে বিভিন্ন সময়। আমরা সিজারের সময় পড়লাম, ডেফিনেশনটা পড়বো, ইন্ডিকেশন, অ্যাবসোলিউট ইন্ডিকেশন, রিলেটিভ ইন্ডিকেশন, আমরা এগুলো পড়ে ফেলবো। ক্লাসিক্যাল সিজারিং সেকশন, সিজারটা একটু ভালো করে পড়বো। ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি আমরা বলছি কি কি আছে, ফরসেপ, ভেন্টস, ডিস্ট্রাকটিভ অপারেশন। এই যে ইনস্ট্রুমেন্ট আপনাকে প্রশ্ন দেবে নিচের কোনটি ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি না বা অ্যাসিস্টেড ভ্যাজিনাল ডেলিভারি না, তাহলে নাম টেনটা পড়বেন। এর ইন্ডিকেশন পড়বেন, এই যে দেখেন ইন্ডিকেশন বক্সে দিয়ে দিয়েছে, প্রি রিকুইজিট আছে, আপনার ইন্ডিকেশন আছে, কোনটা ইন্ডিকেশন আছে, হ্যাঁ, এগুলো আমরা একটু করে পড়ে ফেলবো। যে একটা ফরসেপ ডেলিভারি করতে হলে কি কি প্রি রিকুইজিট লাগে, যে সার্ভিক্স, ফরসেপ এবং ভেন্টোজের মোটামুটি প্রি রিকুইজিট একই, হ্যাঁ। আর ইন্ডিকেশন সবারই এক। আপনার ফরসেপের ভেন্টোসের শুধু একটা জিনিস আছে, যে ভেন্টোসের প্রিটার্ম বাচ্চাদের যে প্রিরিকুইজিট সেম অ্যাজ ফরসেপ, কিন্তু এখানে বাচ্চাটা টার্ম হতে হবে এবং ওজনটা 2500 গ্রামের বেশি হতে হবে। আপনার ভেন্টোসটা কি জিনিস, যে 3 ইডিয়ট ছবিতে দেখছেন না, যে টেনে বের করে নেয়, তাহলে বাচ্চা যদি টার্ম না হয়, প্রিটার্ম হয়, তাহলে মাথা ফুলে টুলে উঠে চলে আসবে এবং ওজনটা কম হলেও বাচ্চার কমপ্লিকেশন হবে, ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন। এই জন্য আপনার ফরসেপ ছোট বাচ্চারাও করা যায়, ভেন্টোস ছোট মানে প্রিটার্ম বাচ্চা এবং ওজন কম হলে করা যায়, এটা মাথায় রাখবেন। আমরা এদিকে চলে আসি, এদিকে আর নাই। এই ভার্সনটা কত সপ্তাহে করা হয় দেখেন এখানে লেখা আছে, এই যে 37 সপ্তাহ, যদি হচ্ছে আপনার 37 সপ্তাহ অনওয়ার্ড প্রাইমিতে, 36 সপ্তাহ, 37 হলে মাল্টিতে 37 করে। এক্সটার্নাল ভার্সনের কোনটা ইন্ডিকেশন পড়ে ফেলবো। ডিস্ট্রাকটিভ অপারেশনের নাম, যে কোনটা ডিস্ট্রাকটিভ অপারেশন নাই, নাম। ভাইটাল স্ট্যাটিস্টিক, মরবিডিটি, এখানে আমি বলছি যে ডাইরেক্ট কজ, ইনডাইরেক্ট কজ, যেখানে সুন্দর করে দেওয়া আছে, যে ম্যাটারনাল মর্টালিটি, ডাইরেক্ট কজ, ইনডাইরেক্ট কজ, বক্স এখানে সুন্দর প্রচার দেওয়া আছে, একটু করে পড়ুন, আর কিছু না। এখন আসেন এই যে ইওসি, ইমার্জেন্সি, অবশ্যই এই যে এখানে ইউএসজিটা পড়বেন। ইউএসজির এই যে আপনার দেখেন নিচে আছে আলট্রাসোনোগ্রাফ, যদি ট্রান্স অ্যাবডোমিনাল করা হয় কত হার্স পাওয়ারে করা হয়, আর ট্রান্স ভ্যাজিনাল করলে কত হার্স পাওয়ার, এটা পড়বেন। ইন্ডিকেশনটা পড়ে ফেলবেন।
অ্যামনিওসিনথেসিসটা পড়ে ফেলবেন, যে জেনেটিক অ্যামনিওসিনথেসিস, থেরাপিউটিক অ্যামনিওসিনথেসিস, এগুলো সব সিলেবাসের প্রশ্ন। আমরা সিলেবাসের ধরে ধরে মোটামুটি সবই কভার করছি, হ্যাঁ। আপনার ইওসি, ইমার্জেন্সি অবস্ট্রাকটিভ কেয়ার, এই জিনিসটা পড়বেন, যে এটা এখন আলোচ্য বিষয়, সরকার বা বিভিন্ন ভাবে একটু রিডিং দিলে আপনারা বুঝে ফেলবেন। আর এখানে আপনার এই যে এই কম্বাইন্ড সার্ভিস ডিলিভারি, এগুলা একদম ইতিহাস, মানে কমিউনিটি মেডিসিনের পড়া সিলেবাসে আছে দেখে আমরা দিছি, কেউ চাইলে আপনারা বাদ দিতে পারবেন। তাহলে মোটামুটি আমরা এই পর্যন্ত আমরা অবস্টা আমরা আপনাদের একটু প্রথমে সাজেশন দেওয়ার চেষ্টা করলাম, এবং কি কি পড়বেন আমরা সিলেবাস বই থেকে আমরা দেখাই দেওয়ার চেষ্টা করছি। আমার বিশ্বাস যে এগুলো যদি আপনি পড়েন, এর বাইরে ইনশাল্লাহ প্রশ্ন হবে না। যে আমার ধারণা অপস থেকে 8টা, মানে 8টার বেশি, 8+ প্রশ্ন আসবে, 8টা তো আসবে, তার বেশি প্রশ্ন আসবে ইনশাল্লাহ, এর মধ্যে পাবো। এবার আসি আমরা গাইনিতে, আমরা অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেব। আমাদের গাইনিতে আমরা একইভাবে, যে দেখেন অ্যানাটমি আছে, হ্যাঁ, প্রথমে অ্যানাটমি, ফিজিওলজি। আমরা যখন আপনাকে সিলেবাস বলে আমি বলছি যে কিভাবে পড়বেন, প্রথমে আছে দেখেন যে এক্সটার্নাল জেনিটাল অর্গান, ইন্টারনাল, এই নলেজটুকু তো আশা করি আপনাদের আছে। প্রথমে এক্সটার্নাল জেনিটাল অর্গান কি কি আছে, যে নাম দেওয়া আছে। ভালভা আছে, ভালভার মধ্যে আমরা বলছি যে যখন আপনি পড়বেন একটা পার্ট পড়বেন, স্ট্রাকচার পড়বেন, যে কি কি লেয়ার আছে, কি 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 আছে, ব্লাড সাপ্লাই পড়বেন, লিম্ফেটিক ড্রেনেজ পড়বেন। তাহলে এই যে ভালভা পড়েন, লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা পড়ে ফেললেন, ক্লাইটোরিস পড়ে ফেলবেন, হ্যাঁ, এগুলা বোল্ড হরফে পড়লেন। তারপরে আপনার এই যে ভেস্টিবুলে কি কি ওপেন করে, 4টা জিনিস ওপেন করে, ইউরেথ্রাল ওপেনিং, ভ্যাজানাল অরিফিস, হ্যাঁ, কি কি জিনিস ওপেন করে পড়লেন। বার্থোলিন গ্ল্যান্ড পয়েন্ট, মানে এক্সাম ভিউতে খুব ইম্পর্টেন্ট, বার্থোলিন গ্ল্যান্ডটা ভালো করে পড়বেন। লাইনিং এপিথেলিয়াম, ভেস্টিবুলার বাল্ব একটু ভালো করে পড়বেন। এই যে ব্লাড সাপ্লাই চাইলে পড়তে পারেন, না চাইলে না। লিম্ফেটিক চাইলে পড়তে পারেন, না পারেন। কিন্তু আপনার পরে এই যে ভেজাইনা কিভাবে, ডিরেকশন কিভাবে আছে, ইন্ট্রোডাকশন, এর লেয়ার গুলা দেওয়া আছে, রিলেশনটা দেওয়া আছে, স্ট্রাকচার দেওয়া আছে, ব্লাড সাপ্লাই দেওয়া আছে, পড়ে ফেলবে। আমরা এই যে অ্যানাটমি ইউরেটার, একইভাবে পজিশন কি বলছি, সাইজ, এই যে পার্ট গুলা পড়বেন, হ্যাঁ। তারপরে স্ট্রাকচারটা পড়বেন, ব্লাড সাপ্লাই পড়বেন, ইউটেরাসে এর লিম্ফেটিক ড্রেনেজ খুব ইম্পর্টেন্ট। আপনারা একটু লেখেন তো আপুরা, কর্ণ থেকে কোথায় লিম্ফেটিক ড্রেনেজ হয়? ভাইরা লেখেন, যারা লাইভে আছেন একটু কমেন্টে লেখেন, কর্ণ লিম্ফেটিক ড্রেনেজ কই যায়। এটা যে যে পারবে সে ক্যাডার ইনশাল্লাহ। যারা পারবেন না তারা হবেন না এরকম না, যে পারবে সে অবশ্যই ক্যাডার। কর্ণ থেকে লিম্ফেটিক ড্রেনেজ কোথায় যায় আপনার লিখতে থাকেন, আর আমি পরে যাই। যে অ্যানাটমি অফ সার্ভিক্স, একইভাবে আমরা বলছি যে স্ট্রাকচারটা পড়বেন, যে পার্টটা পড়বেন, যে কতটুকু পার্ট আছে, স্ট্রাকচার, রিলেশনটা পড়বেন, ব্লাড সাপ্লাই পড়বেন, লিম্ফ্যাটিক ড্রেনেজ পড়বেন, হ্যাঁ। সার্ভিক্সের লিম্ফ্যাটিক ড্রেনেজ খুব ইম্পর্টেন্ট, যেহেতু আমরা পরে সিএ সার্ভিক্স পড়বো, সিএ সার্ভিক্সের সাথে কিন্তু রিলেটেড। আমরা চলে আসি অ্যানাটমি হচ্ছে যে ফেলোপিয়ান টিউব, এর কয়েকটা নাম আছে, ইউটেরাইন টিউব, ওভিডাক্ট। লেন্থ পড়বো, লেয়ার পড়বো, পার্ট পড়বো, স্ট্রাকচার পড়বো, ব্লাড সাপ্লাই পড়বো। আমরা যেই হেডিং এ পড়ছি আপনি সেই হেডিং এ পড়ছেন। এই যে সুন্দর, এর নাম নাই তো ভাই, না আপু বুঝতে পারছি না, খুব সুন্দর, ইনশাল্লাহ ক্যাডার হয়ে যাবে। কমেন্ট করে দিতে, সুপারফিশিয়াল, ইনগুইনাল, লিম্ফ নোড। আচ্ছা, অ্যানাটমি অফ দ্য ওভারি খুব সুন্দর করে আমরা পড়ে ফেলবো। অ্যানাটমি অফ দ্য ওভারি, ওভারির স্ট্রাকচার, ওভারির ব্লাড সাপ্লাই, লিম্ফেটিক ড্রেনেজ, হ্যাঁ। ওভারি থেকে লিম্ফেটিক্স কই যায়? প্যারায়োটিক লিম্ফ নোডে যায়, হ্যাঁ। ওভারি থেকে প্যারায়োটিক লিম্ফ নোডে যায়, এগুলো আমরা পড়ে ফেলবো। আমরা এদিকে চলে আসি, এটা টপিকস আছে। আমরা একটা জিনিস একটু মিস করছি, এই সিলেবাস সলভে আমরা দিতে পারি না, হোমোলোগাস স্ট্রাকচার, হ্যাঁ। যে এই যে স্কোটামের হোমোলোগাস স্ট্রাকচার, ফিমেলে কি থাকে, এরকম একটা হোমোলোগাস স্ট্রাকচারের ইয়ে আছে আমাদের ডাইজেস্টে। আমরা এটা দিয়ে দিচ্ছি, যদিও এটা সিলেবাসে নাই, কিন্তু এটা ইম্পর্টেন্ট টপিকস, হ্যাঁ। ডাইজেস্টে দেওয়া আছে, দত্ত বইতেও আছে। কারো যদি পার্সোনাল লাগে আমাদের নক দেন, আমি দিয়ে দিতে পারবো। এটা পড়তে হবে, হোমোলোগাস স্ট্রাকচার। এটা সিলেবাসের প্রশ্ন। কমন কনজেনিটাল অ্যানোমালি অফ দ্য ফিমেল জেনিটাল, জাস্ট নাম পড়বে না, এগুলো আপনারা জানেন, সিলেবাসে দিছে দেখে আমরা দিছি। ফিজিওলজি অফ রিপ্রোডাকশন, পিউবার্টি, ফিজিওলজি সিলেবাসের টপিক। পিউবার্টির মধ্যে যে প্রিকোসিয়াস পিউবার্টি কেন হয়, পরীক্ষায় খুব প্রশ্ন দেয়, মোস্ট কমন কজ অফ প্রিকোসিয়াস পিউবার্টি। তাহলে দেখেন কি হয়, ম্যাক্সিমাম হচ্ছে কনস্টিটিউশনাল, যে তার মায়ের হয়েছে, খালার হয়েছে, বোনের হয়েছে, সেজন্য সে হয়েছে। এগুলা একটু কষ্টটা পড়বে। ডিলেট পিউবার্টি কেন হয়, মোস্ট কমন কজ অফ ডিলেট পিউবার্টি দেখেন এখানে দেওয়া আছে, আমরা এগুলা পড়ে ফেলবো। আমরা মেনস্ট্রুয়েশন বলছি যে এটা গুরুত্বপূর্ণ টপিক। আপনি যে মেনস্ট্রুয়েশনের বিভিন্ন ফেজ গুলো আছে একটু পড়বেন, মেনস্ট্রুয়েশনের ফেজ। ওভুলেশন খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে পড়ুন, মেনস্ট্রুয়েশন ওভুলেশন থেকে প্রশ্ন আসে, যে ক্লিনিক্যাল ফিচার্স অফ ওভুলেশন কি কি আছে,
এগুলো আপনারা পড়ছেন, ফিজিওলজিতে পড়ছেন, এখানেও পড়বেন, ভালো করে পড়বেন। হ্যাঁ, এই যে ওভুলেশনের কিছু ইম্পর্টেন্ট কথা বলা আছে। ফার্টিলাইজেশন, ইমপ্লান্টেশন আমরা আগেও পড়ছি, যে কোনো এক জায়গা থেকে পড়বেন, একই পড়া বারবার পড়ে সময় নষ্ট করার দরকার নাই। আমরা ব্লিডিং ইন আর্লি প্রেগনেন্সি, আমরা আপনি বলতে পারেন যে ভাই আপনি কেন দুই জায়গায় দিলেন, আসলে ঝামেলাটা হচ্ছে কি আমাদের এগুলা ডাইজেস্টে আবার আমরা কনসেস করি, এটা তো আমরা সিলেবাস সলভ, বইটার নামই সিলেবাস সলভ, তাহলে সিলেবাসে যা যা আছে আমাদের তাই তাই কিন্তু দিতে আমরা বাধ্য। কিন্তু আমরা যে ডাইজেস্টটা বের করছি, আননেসেসারি জিনিস একদম মানে কাটসাট করে দিছি। তাহলে আমরা 3 নম্বর টপিকতে চলে আসি, ব্লিডিং ইন আর্লি প্রেগনেন্সি। খুব ইম্পর্টেন্ট যে অ্যাবর্শন, অ্যাবর্শনের আমরা বিভিন্ন ধরনের অ্যাবর্শন এখানে বর্ণনা আছে, আমরা পরে ওই যে মিসেলিনাস এর মধ্যে আপনার চার্ট দিয়ে দিছে, আপনি নিচের এই যে এগুলা পড়া লাগবে, আপনি শুধু কজ পড়বেন আর বাকিগুলো আপনি স্কেপ করে, যে পিছনে চার্ট আছে, একটা বক্স আছে 3 টাইপের অ্যাবর্শন, থ্রেটেন অ্যাবর্শন, ইনএভিটেবল অ্যাবর্শন, কমপ্লিট অ্যাবর্শন, এর পার্থক্য ওটা পড়ে ফেললে আপনার হয়ে যাবে, আর কিছু পড়া লাগবে না। সেপটিক অ্যাবর্শনটা একটু আপনার পড়তে হবে, কি কি অর্গানিজম দিয়ে হয়, এটা তো মানে মেডিকেল ইমার্জেন্সি আর কি। সেপটিক অ্যাবর্শনটা ভালো করে পড়বেন। একটোপিক প্রেগনেন্সি, একদম যতগুলা স্টার আছে চারিদিক দিয়ে স্টার দিয়ে দেন। একটোপিক প্রেগনেন্সি থেকে একটা প্রশ্ন পরীক্ষা আপনি পাবেনই, তাহলে ডেফিনেশন পড়বেন, রিস্ক ফ্যাক্টর পড়বেন, যে কোনটা একটোপিক প্রেগনেন্সি রিস্ক ফ্যাক্টর। কমন সাইট, এই বক্স থেকে পরীক্ষায় প্রশ্ন দিবে, যে মোস্ট কমন সাইট অ্যাম্পুলা, আমি পরীক্ষা আজকে আপনাদের একটা প্র্যাকটিসের প্রশ্ন দিয়েছিলাম, মোস্ট কমন সাইট হচ্ছে অ্যাম্পুলা, কত পার্সেন্ট, পার্সেন্টেজ সহ পড়তে হবে 55%। আর মোস্ট ডেঞ্জারাস হচ্ছে ইটমাস, ন্যারো জায়গা, বাচ্চা ওখানে বসলেই ফেটে যায়, খুব ডেঞ্জারাস হচ্ছে ইটমাস, কমন হচ্ছে অ্যাম্পুলা। হ্যাঁ, এটা পড়বেন। ট্রায়াড কি কি আছে দেখেন, এই যে এখানে ট্রায়াড আছে, সিম্পটম অ্যাবডোমিনাল পেন, তারপরে ভেজানাল ব্লিডিং, অ্যামিনুরিয়া, হ্যাঁ এগুলো হচ্ছে ট্রায়াড, একটু ভালো করে পড়ে ফেলবেন। এদিকে এত ইতিহাস লাগবে না, ফেটটা পড়বেন, ফেট অফ একটোপিক প্রেগনেন্সির ফেট, ফেট কি হয় একটু পড়ে ফেলবেন। এখানে মেডিকেল ম্যানেজমেন্ট, যে একটোপিক প্রেগনেন্সি তো সার্জিক্যাল ম্যানেজমেন্ট আছে, মেডিকেল ম্যানেজমেন্ট কি কি ড্রাগ, এই যে মেথোট্রেক্সেট, পটাশিয়াম ক্লোরাইড, পোস্টাগ্ল্যান্ডিন, পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয় যে কোনটা মেডিকেল ম্যানেজমেন্ট না। আমরা চলে আসি টপোপ্লাস্টিক টিউমার, আমরা বলছি এদিকে উপরে রিডিং করবেন, এই পার্থক্যটা একদম অনেকগুলা স্টার দিয়ে আপনি পড়বেন, যে কমপ্লিট মোল, পার্শিয়াল মোল কি 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 হয় একটু পড়ে ফেলবেন। কোরিও কার্সিনোম একটু করে হালকা করে পড়বেন, এর মূলত ফলো আপটা পরীক্ষায় আসে কোরিও কার্সিনোমার, এই যে ফলো আপটা আপনি একটু পারলে পড়ে ফেলবেন। এই যে ভ্যাজাইনাল ডিসচার্জ, একটা জিনিস একটা বক্স পড়লে বহু পড়া হয়ে যাবে, এবং এই ফাইনাল পরীক্ষা অবশ্যই প্রশ্ন আসবে, লিখে রাখেন, ইমরান মাহতা ভাই বলছে ফাইনাল পরীক্ষা অবশ্যই প্রশ্ন আসবে, অবশ্যই আসতে হবে। হ্যাঁ, আমরা চলে আসি এই যে মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার, এখানে মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, প্রাইমারি অ্যামেনিরিয়ার কজ, সেকেন্ডারি অ্যামেনিরিয়ার কজ। হ্যাঁ, এগুলো আমরা পড়বো। আমরা এই যে ডিসমেনোরিয়া, যে ডিসমেনোরিয়ার কজ কি আমরা পড়বো, মেনোরেজিয়ার কজ কি একটু একটু করে পড়বো। হ্যাঁ, এগুলো পড়বে। যে পাম্প কয়েন ক্লাসিফিকেশন, আমি যেটা বলছিলাম, যে পাম্প, এলএম পাম্প, আর সিও ইআইএন কোইন ক্লাসিফিকেশন, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেবে, পাম্প কোইন ক্লাসিফিকেশন। ম্যানেজমেন্ট অত জরুরি না। এই যে জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশনের ডিফেন্স আমি বলছি যে আপনার পড়তে হবে। আপনি পিআইডির মধ্যে দেখেন যে কি কি ইয়ে আছে, সার্ভিসাইটিস পিআইডির অংশভুক্ত না। হ্যাঁ, পরীক্ষায় প্রশ্ন দিবে যে হুইচ ইজ নট ইনক্লুড ইন পিআইডি, দেখেন সার্ভিসাইটিস নাই, এই যে এন্ডোমেট্রাইটিস, ফেলোপিয়ান ওভারি, এর সার্ভিক্স নাই। এর অর্গানিজমের নামগুলো পড়বেন, পিআইডি রিস্ক ফ্যাক্টর পড়বেন, ক্লিনিক্যাল ফিচার পড়বেন, ডায়াগনোসিস ডিডি পড়বেন, পিআইডি ডিডি। হ্যাঁ, ভর্তি হতে হবে কখন, এগুলো পড়ে ফেলবেন। এসটিডি, এটা জাস্ট ডান পাশের ইয়াটা পড়লে হবে, এগুলো আপনারা পারেন। হ্যাঁ, পারা জিনিস পড়ে সময় নষ্ট করার দরকার নেই। এই যে পেনফুল জেনিটাল আলসার, পেনলেস জেনিটাল আলসার পরীক্ষায় দেবে, এটা মাইক্রোবায়োলজিতেও আছে, গাইনিতেও আছে। হ্যাঁ, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেবেন। আমরা এদিকে চলে আসি যে সিফিলিস, মাইক্রোবায়োলজিতে আছে, এখানেও আছে, আপনারা পড়ে ফেলবেন। যে শ্যাঙ্কার আর শ্যাঙ্কয়েডের পার্থক্য, যে জেনিটাল টিবি পরীক্ষায় প্রশ্ন দেবে, যে মোস্ট কমন সাইট অফ জেনিটাল টিবি, দেখেন ফেলোপিয়ান টিউব, পরীক্ষায় প্রশ্ন আসার মতো প্রশ্ন। হ্যাঁ, জেনিটাল টিবি। এদিকে অ্যান্টিটিবি ডাকের আপনি একটু এটা ফার্মাকোলজিতে পড়বেন, চাইলে পড়ে ফেলতে পারেন। এই যে আইসোনিয়াজাইড কমপ্লিকেশন, হ্যাঁ, যে আইসোনিয়াজাইড কি করে, এই যে হেপাটাইটিস করে, ড্রাগের নাম আর কমপ্লিকেশন। ইউরিনারি ইনকন্টিনেন্স, এখানে একটু ডেফিনেশন, যেহেতু সিলেবাসে আছে, আপনার একবার এই বক্সটা পড়লে আপনার 10 পাতার পড়া, মানে দত্ততে 10 পাতায় যা লেখা আছে এখানে এক বক্সে তাই লেখা আছে। এই জন্য এই বক্সটা একবার পড়বেন, এগুলো সিলেবাসের প্রশ্ন। ভিভিএফ কি 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 জিনিস, ভিভিএফ এর মোস্ট কমন কজ কি, ভিভিএফ এর যে অবস্টেটিক কজ, গাইনোকোলজিক্যাল কজ। এখানে আছে যে ডেভেলপ কান্ট্রি, আমেরিকা, ইউরোপ, এখানে হচ্ছে গাইনোকোলজিক্যাল কজ হচ্ছে মোস্ট কমন, আর আমাদের দেশে বাংলাদেশ, ইন্ডিয়া, এখানে হচ্ছে অবস্টেটিক কজটা মেন। কথায় লেখা আছে, আপনারা পড়বেন একটু করে।
এদিকে যে পেরিনিয়াল টিয়ার ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি কখন বলা হয়, কমপ্লিট পেরিনিয়াল টিয়ারে কি কি স্ট্রাকচার ছিঁড়ে যায়, এগুলো একটু পড়বেন। আমরা এই যে আরভিএফ এত জরুরি না, জাস্ট কজ গুলো একটু করে পড়বেন। ম্যানেজমেন্ট কোনোটাই অত মানে জোর দিয়ে পড়ার দরকার নাই। জেনিটাল পলাপস, এই যে পলাপসের টাইপ গুলা পড়বেন, এই যে রিস্ক ফ্যাক্টর পলাপসের প্রিডিসপোজিং ফ্যাক্টর বা রিস্ক ফ্যাক্টর, এগুলো একই জিনিসই ঘুরে ফিরে বলা আছে, করে পড়বেন। ম্যানেজমেন্ট দরকার নাই, এগুলো দরকার নেই, ম্যানেজমেন্ট দরকার নেই। সিলেবাসে আছে দেখে, কমপ্লিকেশন অফ জেনিটাল প্রলাপস জাস্ট বোল্ড হরফের লাইন, ভ্যাজানাল মিউকাস থেকে ডিকুবিটাস আলসার হয়, এই কজগুলো পড়বে। এন্ডোমেট্রিওসিস পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, স্টার দেন। এখন তো এন্ডোমেট্রিওসিসের যুগ, এন্ডোমেট্রিওসিস সচেতন সপ্তাহ চলছে। যদি আপনার হাতে গুনে বলে দেওয়া যায় যে গাইনি থেকে কি কি প্রশ্ন আসবে, আমরা পরীক্ষার আগে গ্রুপে দেব, যে আমি একদম 5-7টা টপিক বলে আল্লাহর মানে রহমত ইনশাল্লাহ এগুলোর থেকে প্রশ্ন আসবে। তার মধ্যে এন্ডোমেট্রিওসিস একটা, যে কি জিনিস মোস্ট কমন অফ, মানে গাইনির ম্যাডামরা এই এন্ডোমেট্রিওসিস, সিএস সার্ভিক্স, এর পিছনে যে কত সময়, কত সেমিনার সিম্পোজিয়াম, কোটি কোটি টাকা খরচ করে আপনি বুঝতেই পারবেন না। হ্যাঁ, তো এই এন্ডোমেট্রিওসিস এরকম একটা জিনিস, এন্ডোমেট্রিওসিসের প্রশ্ন আসবে। তো দেখেন যে যে কমন সাইট কি কি আছে, রেয়ার সাইট কি কি আছে, এন্ডোমেট্রিয়াল সিমটম কি আছে, এগুলো আমরা একটু ভালো করে পড়বো। হ্যাঁ, ইনভেস্টিগেশন দেখেন, এই যে গোল্ড স্ট্যান্ডার্ড ল্যাপারোস্কোপি হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন আমরা পড়বো। ট্রিটমেন্টের মধ্যে আমরা যাব না। আমরা নিউপ্লাজম অফ রিপ্রোডাক্টিভ অর্গান, এখানে যে লেসন গুলো একটু করে আমরা পড়বো, কি কি আছে। আমরা মেইন ফোকাস দেব হচ্ছে আপনার এই যে সিআইএনটা পড়বো। সিআইএন এর আপনার হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এইচপিভি ভ্যাকসিনেশন পরে আছে, প্রথমে আমরা মিস করছিলাম, পরে এই বইয়েরই শেষের দিকে মিসেলিনাসে আমরা চমৎকার করে দিয়ে দিচ্ছি। আপনারা জানেন যে সরকার থেকে এইচপিভি ভ্যাকসিনেশন বিনামূল্যে দিচ্ছে। হ্যাঁ, এই জন্য এটা থেকে প্রশ্ন আসবে। টাইপস অফ সিএ সার্ভিক্স থেকে প্রশ্ন আসবে। সিএ সার্ভিক্স এর ক্যারেক্টারিস্টিক কি হয়, হার্ট, ফিক্সড, ফ্রাইবল, এরকম প্রশ্ন আছে। এই বক্স থেকে প্রশ্ন আছে যে হরমোন সিক্রেটিং টিউমার, হরমোন রিলেটেড টিউমার, হ্যাঁ, সলিড টিউমার ওভারি, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিয়ে দিবে, আপনারা একটু পড়বেন। আমরা এই যে এখানে পড়বো, এখানে ফাইবার ইউটেরাস ওরা বলে নাই, ফাইবার ইউটেরাসটা আপনার নিজ দায়িত্বে একটু করে পড়ে নেবেন। হ্যাঁ, ফাইবার ইউটেরাস পরীক্ষায় প্রশ্ন আসে। ইনফার্টিলিটি দেখেন, এই যে কমন কজ অফ মেল ইনফার্টিলিটি, ফিমেল ইনফার্টিলিটি, খুব কমন, এখান থেকে একটা প্রশ্ন আসবে, পাশে টান দিয়ে লিখে রাখতে পারেন। হ্যাঁ, এই যে মেল ইনফার্টিলিটির কমন কজ কি, ফিমেল ইনফার্টিলিটির কমন কজ কি, ইনভেস্টিগেশন কি করতে হয়, এগুলা পড়বেন। তারপরে আমরা এখানে একটু কিছু এক্সট্রা দিতে বাধ্য হয়েছি, এটা সিলেবাসের মধ্যে ছিল, এটা দরকার না, আপনি অ্যাজ এ হোল যে ইনফার্টিলিটির কজ এবং ইনভেস্টিগেশন এই দুটা পড়লেই হবে। এইগুলা জিনিস আপনার সিলেবাসে ছিল দেখে আমরা দিছি, এই এআরটি টিআরটি এগুলো নাই। সিমেন অ্যানালাইসিসটা একটু পড়বেন, নর্মাল সিমেনের ক্রাইটেরিয়া এটা একটু পড়বেন। মেনোপজ আমরা বলছি পরীক্ষায়, মেনোপজটা কি জিনিস, কেন হয়, মেনোপজের এই যে ফিচার, হ্যাঁ, ভেজোমোটর সিমটম কি হয়, মেনোপজকে কিভাবে ডায়াগনোসিস করবেন। হ্যাঁ, এখানে ইস্ট্রোজেন কমে যায়, মাথার মধ্যে সেট করে নেন যে মেনোপজ কেন হয়, ডিউ টু ডিফিসিয়েন্সি অফ ইস্ট্রোজেন। হ্যাঁ, ইস্ট্রোজেন কমে যায়, যে কতটুকু কমে, ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়া এগুলো করে ফেলবেন। হ্যাঁ, আর এই যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ইন্ডিকেশন কোনটা, ইন্ডিকেশন কি কি দেয় না দেয়, এগুলো পড়বে। উম, আমরা এখানে চলে আসলাম গাইনি অপারেশন। গাইনি অপারেশন হিস্টেকটমি, কমন একটা অপারেশন। হিস্টেকটমি কিভাবে, কি কি টাইপ আছে করবে। তারপরে আপনি যে ডিএনসি অপারেশন, ইন্ডিকেশন কোনটা, ইন্ডিকেশন করবেন। এমভি এর ইন্ডিকেশন কোনটা, ইন্ডিকেশন আমরা পড়বো। আমরা কন্ট্রাসেপটিভ এখানে দিছি, আবার আপনার হচ্ছে ইয়াতেও আছে, অপসেও আছে, আবার ফার্মা মাইক্রো ইয়াতে কম মেডেও আছে। তবে এখান থেকে আপনি একটু করে হালকা পড়বেন, বেশি পড়েন। অ্যাডভান্টেজ অফ কন্ডোম, রিজম, যে কোনো একটা জায়গা থেকে পড়লে হবে, সব জায়গায় একই রকম আছে। মেকানিজম, যে ওরাল কন্ট্রাসেপটিভ পিলের মেকানিজমটা পড়বেন। আগে আমরা বলছিলাম অপসে যে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে ইন্ডিকেশন কোনটা, ইন্ডিকেশন একটু করে পড়বেন, যে কোনো এক জায়গা থেকে পড়বেন। মিনি পিল, যে মানে লেকটেটিং মাদারদের জন্য দেওয়া হয়, মিলি পিল, এর মেকানিজম কি, গুরুত্ব কি, একটু করে পড়বেন। যদি ইমার্জেন্সি পিল পরীক্ষায় প্রশ্ন দেয়, এখন তো মানে যুগই হচ্ছে ইমার্জেন্সি পিল, মানে ইমার্জেন্সি পিল খাওয়া একটা ট্রেডিশন হয়ে গেছে আর কি। হ্যাঁ, এই জন্য এখান থেকে প্রশ্ন দিয়ে দেয়। ইনজেক্টেবল কন্ট্রাসেপশন একটু করে পড়ে ফেলবেন। এই যে আইইউসিডি, ইন্টারইউটেরাল কন্ট্রাসেপটিভ ডিভাইস, হ্যাঁ, এটা একটা ইমার্জেন্সি পিল, এর গুরুত্ব কি, এই কি, এগুলো পড়ে ফেলবেন। এই পার্মানেন্ট স্টেরিলাইজেশন এগুলো অত গুরুত্বপূর্ণ না, সিলেবাসে আছে দেখে আমরা দিছি। এই তো মোটামুটি আমাদের শেষ, আমরা শেষ করে ফেলছি। এখানে কিছু প্র্যাকটিসিং প্রশ্ন দেওয়া আছে। আর আমরা এই যে লাস্টে, এই লাস্টের এই 3-4 পাতা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে ওই বইটা রেডি করে আমাদের মনে হইলো যে 2-3টা জিনিস একটু সিলেবাসের বাইরে বা যেগুলো আমরা মিস করে ফেলছি, সেটা আমরা এখানে উঠে গেছি। এই যে দেখেন অ্যামনিওটিক ফ্লুইড, আমি ওই সময় বললাম না অ্যামনিওটিক ফ্লুইড ইম্পর্টেন্ট, এটা দত্তের একদম বক্স,
যে অ্যামনিওটিক ফ্লুইড যখন গ্রিন কালার বা মিউকোনিয়াম স্টেন হয় কখন, এই যে ফিটাল ডিস্ট্রেস হলে। গোল্ডেন কালার হয় কখন, আরএস ইনকমপ্লিট। গ্রিন ইয়েলো কালার হয় কখন, পোস্ট ম্যাচুরিটি। টোবাকো জুস হয় কখন, আইওডি। পরীক্ষায় কিন্তু প্রশ্ন দিয়ে দেবে। একটু যদি প্রশ্ন মনে করে যে স্যার আমরা ডিফিকাল্ট করব, কঠিন করব, তখন কিন্তু এই প্রশ্ন দিবে। এই যে মোনোজাইগোটিক টুইন ডাইজাইগোটিক টুইনের পার্থক্য, এটা পড়লে খুব ইম্পর্টেন্ট। ইন্ডাকশন অফ ফ্লেভার আপনার সিলেবাসে নাই, কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট টপিকস। কারণ কি, যে ইন্ডাকশন দেওয়া মানে এখন তো খুব কমন প্র্যাকটিস, এই জন্য একটু সংক্ষেপে দেওয়া আছে, খুব বেশি না। আপনারা যারা আগ্রহী আছেন পড়তে পারেন। এই যে ইউটেরাসের সাপোর্টটা আমরা এখানে আরো সুন্দর করে দিয়ে দিছি। আমরা দিছি যে আপনার যে আপনারা বিসিএস ক্যাডার হলে তো উপজেলায় যায় সমানে অপারেশন করবেন, সিজার টিজার করবেন, হিস্টেকটমি করবেন, ইউরেটার ইনজুরি করে ফেলে। হ্যাঁ, খুব কমন। এই জন্য এইটা নিয়ে প্রশ্ন হয় যে কমন সাইট অফ ইউরেটার ইনজুরি ডিউরিং পেলভিক সার্জারি, হিস্টেকটমি, সিজারের সময় কি কিভাবে হয়, এটা কিভাবে প্রিভেন্ট করা যায়, এখানে খুব চমৎকার করে বলা আছে। হ্যাঁ, এই যে এই পার্থক্য দেখেন। আমরা এই যে আপনাকে দিছি যে কি বললাম, এই যে কয়েকটা অ্যাবর্শন, এই যে থেটেন অ্যাবর্শন, ইনএভিটেবল, ইনকমপ্লিট, কমপ্লিট, মিস, সেপটিক, সব অ্যাবর্শনের পার্থক্য। এটা পড়লে 5 পাতা পড়া আপনার এই বক্সের মধ্যে হয়ে যাবে। দত্তের বক্স খুবই সুন্দর। হ্যাঁ, সাইট অফ একটোপিক প্রেগনেন্সি এগুলা আগেও আছে, তারপর আমরা একটু কনসেস করে দিছি। এনা কম্পিটেন্স মেনটেন, এটা কিভাবে এই যে আপনার আরভিএফ এর সাথে রিলেটেড। আমরা রিস্ক ফ্যাক্টর ফর সিএ সার্ভিক্স, সিএ সার্ভিক্স এর রিস্ক ফ্যাক্টর। হ্যাঁ, সিএ সার্ভিক্স থেকে আপনার অবশ্যই প্রশ্ন আসবে। সিএ সার্ভিক্স এইচপিভি ভ্যাকসিনেশন থেকে প্রশ্ন আসবে। এই যে আপনার কার্ডিনাল ফিচার অফ সিএ সার্ভিক্স, হার্ট, ফিক্সড, ভায়াবল, বিড অন টাস, এগুলো আমরা সব এখানে দিয়ে দিছি। আমরা এখানে দিয়ে দিছি এই যে সিএ সার্ভিক্স এর ডেথ হয় কেমনি। এসবিএ প্রশ্ন, সিএ সার্ভিক্স এর কজ অফ ডেথ কি, ইউরেমিয়া। ইউরেমিয়া 1 নম্বর হলে ইউরেমিয়াতে মারা যায়। তারপর স্ক্রিনিং ফর সিএ সার্ভিক্স, স্ক্রিনিং কি কি আছে, এই যে আপনার স্ক্রিনিং এর নাম দেওয়া আছে। হ্যাঁ, যে ভাইয়া আছে, তারপর প্যাপ আছে, কল্পোস্কোপি, এইচপিভি ডিএনএ। এখানে গোল্ড স্ট্যান্ডার্ড কি, গোল্ড স্ট্যান্ডার্ড এইচপিভি ডিএনএ। হ্যাঁ, আর আপনার কনফার্মেটরি যদি বলা হয় তাহলে পরে এই যে বায়োপসি, কল্পোস্কোপি ফলোড বাই বায়োপসি। যদি কল্পোস্কোপি ফলোড বাই বায়োপসি থাকে কনফার্মেটরি, আর গোল্ড স্ট্যান্ডার্ড হলে এইচপিভি ডিএনএ ভ্যাকসিন। আচ্ছা, এইচপিভি ভ্যাকসিনের মধ্যে আমরা কি আছে, এটা সরকার ভাবে বিনামূল্যে দিচ্ছে। হ্যাঁ, এটা খুব চমৎকার করে পড়বেন, এটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেবে। এই যে বিনাইন বেস্ট এবং বিনাইন এবং মেলিগনেন্ট ওভারিয়ান টিউমারের পার্থক্য, এই বক্স পড়লে আপনার আগের অনেক পড়া হয়ে যাবে একটা বক্সের মধ্যে। হ্যাঁ, তারপর সিমেন অ্যানালাইসিস, আমরা এটা একটু মিস করে ফেলছিলাম, এটা খুব কমন ইনভেস্টিগেশন। আমরা আজকে প্রশ্ন দিয়েছিলাম যে মেল ইনফার্টিলিটি ইনভেস্টিগেশন অফ গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন কি, সিমেন অ্যানালাইসিস। সিমেন অ্যানালাইসিসের জন্য কি কি করতে হয়, এই যে প্রিকশন সিমেন অ্যানালাইসিসের জন্য। এটা ইন্ডিকেশন অফ আইভিএফ, কাদের আইভিএফ করতে হয়, যেহেতু সিলেবাস আছে আমরা একটু দিছি। এটাই মোটামুটি। আর এইদিকে কিছু নাই। ইউরিনারি কমপ্লিকেশন, এই যে গাইনি সার্জারির পরে কি কি ইউরিনারি কমপ্লিকেশন হয়, ইনজুরি, ইউরেটারের কমন সাইট অফ ইউরেটার ইনজুরি, এগুলো আমরা দিছি। আমরা মায়োমেক্টমি, এটা সিলেবাসে নাই তারপরে দিছি। হ্যাঁ, মায়োমেক্টমিটা কিন্তু গুরুত্বপূর্ণ, আপনারা যারা একটু ইন্টারেস্টেড পড়তে পারেন। মায়োমেক্টমি খুব কমন অপারেশন। ব্রেস্ট ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর, এগুলো আমরা একটু দিয়ে দিছি। আপনি চাইলে, যেহেতু ব্রেস্টটা সার্জারিতেও কভার করে, গাইনিতেও কভার করে, আপনারা যারা চান তা একটু পড়ে নিতে পারেন। তো এই তো আমরা আসলে এই স্লাইডের মাধ্যমে আজকের আমাদের টপিক গুলো আমরা শেষ করলাম। তো আপনাদের কারো কোনো জানা বা প্রশ্নের, আমি একটু দ্রুত গেছি আসলে, আমার 1.5 ঘন্টা টাইম দেওয়া ছিল। এর মধ্যে আমি এত বড় সিলেবাস বলছি, সাজেশন বলছি, এবং আমি সব টপিকসে আশা করি টাচ করতে পারছি। তা আপনাদের কোনো কিছু যদি কারো জানা থাকে একটু কমেন্টে বা একটু বলতে পারেন, আমরা 5 মিনিটের মধ্যে শেষ করে দেবো। ভাইয়া বিভিন্ন জায়গায় যে পয়েন্ট 10টা 12টা করে পয়েন্ট, এগুলো সবগুলো মুখস্থ করতে হবে? না, মুখস্থ ওইভাবে দরকার নাই ভাইয়া, আপনি একটু চোখ বুলাই যাবেন। যেমন যে কমপ্লিকেশন অফ সব কমপ্লিকেশন, যে পি এক্লামশিয়া, এক্লামশিয়া, জিডিএম এর ম্যাক্সিমাম কমপ্লিকেশন ম্যাটারনাল ফিটাল সেম। হ্যাঁ, যে আইইউডি, আইইউজিআর, এইও এরকম আপনার পরীক্ষায় তো আর লিখতে হবে না। হ্যাঁ, আপনাকে ওখানে দেখে অ্যান্সার করতে হবে। আপনি যদি একবার চোখ বুলাই যান দেখবেন যে পরীক্ষায় অটোমেটিক আপনি এটা পেরে যাবেন। যে আপনার ধরেন কিছু জিনিস আপনার মুখস্থ করতে হবে, যে আইইউজিআর এর কজ, আইইউজিআর, আইইউডি এর কজ, এগুলো তো আপনার একটু পড়তে হবে। আপনার ফার্স্ট ট্রাইমিস্টার অ্যাবর্শন, সেকেন্ড ট্রাইমিস্টার অ্যাবর্শন, এগুলো আপনার পড়তে হবে। কিন্তু কমপ্লিকেশন যেগুলো আছে এগুলো অত ডিটেলস পড়ার দরকার নেই, কারণ কমপ্লিকেশন থেকে ওইভাবে প্রশ্ন আসে না। এটা হয়তো যে কোনো একটা স্টেম, যেমন আপনার ধরেন যে ম্যাক্রোসোমিয়া ইজ এ কমপ্লিকেশন অফ জিডিএম,
এই নলেজটা, এটা আপনার ইনফরমেশন মাথায় থাকতে হবে। পরীক্ষায় প্রশ্ন এরকম দিতে পারে যে হুইচ ইজ নট কারেক্ট ইন জিডিএম। আপনি যদি যে ম্যাক্রোসোমিয়া জিডিএম এ হয়, এটা আপনার মাথায় থাকলে হবে। আমি বোঝাতে পারলাম? তো একদম টু দা পয়েন্ট সব মুখস্থ করার দরকার নাই। হ্যাঁ, আপনি সিম্পলি যেগুলা, এই যে কজ গুলা আছে, যে কমন কজ গুলা, এগুলো একটু পড়বেন, রিস্ক ফ্যাক্টর গুলা পড়বেন, কমপ্লিকেশন বা এগুলা অত মুখস্থ করার দরকার নাই। আপনারা যারা এই যে বিভিন্ন মিস করছেন, এটা নিয়ে টেনশনের কোনোই কারণ নাই। আমাদের এটা একদম লাইভ দেওয়া থাকবে আমাদের গ্রুপে, আপনার সুবিধা মতো টাইমে আপনি দেখে নিতে পারবেন। হ্যাঁ, আপনাদের মানে মানে কোনো টেনশনের কারণই নাই। এমনি আর কোনো যদি স্পেসিফিক কিছু জানার থাকে, আপনি আমাকে একটু প্রশ্ন করতে পারেন। তবে আমার বিশ্বাস আমরা গাইনিতে খুবই সুন্দর। আপনারা দেখবেন যে অনেকে ভয়ে গাইনি পড়তেছে না, হ্যাঁ, যে কি হবে না হবে, কিন্তু এই গাইনি আপনার পার্থক্য দিয়ে দিবে। এত সহজ প্রশ্ন আসবে, যারা পড়বে না তারা পরীক্ষার হলে যে আফসোস করবে যে কেন আমি পড়ি নাই, কেন ইয়া করি নাই। এই গাইনিতে আপনি দেখবেন যে 12-13 মার্ক ইনশাল্লাহ আপনি খুব সহজে পেয়ে যাবেন। কারণ এটা হচ্ছে আপনার এবারই প্রথম, ওইভাবে আগে কারো ইয়া নাই, এই জন্য দেখবেন যে প্রশ্নগুলো সহজ দিবে। যে গাইনি থেকে যে প্রশ্নগুলো হবে ম্যাক্সিমামই দেখবেন যে সহজ প্রশ্ন হবে আর কি। তো সম্মানিত চিকিৎসক বৃন্দ, আপনাদের যদি প্রশ্ন না থাকে, আমরাও প্রায় দীর্ঘ উম, মোটামুটি অনেকক্ষণই হয়ে গেছে আমরা আপনাদের সাথে ছিলাম। আর ইন্ডিভিজুয়ালি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমাদের জেনেসিস বিসিএস কেয়ার ওখানে জানাইতে পারেন, পার্সোনালি আমাদের জানাইতে পারেন, আমাদের গ্রুপগুলোতে লিখবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনারা সবাই আসলে একটা স্ট্রেসফুল কন্ডিশনে আসছেন। তো আমার বিশ্বাস এই কন্ডিশনটা আমরাও পার করছি, সবাই পার করছে। দেখবেন যে এর পরেই যখন ক্যাডার হয়ে যাবেন, তখন এই সবকিছু আপনার সার্থক হবে ইনশাআল্লাহ। এই জন্য আশাহত হবেন না, শেষ পর্যন্ত রেসে থাকতে হবে এবং খুবই সুন্দরভাবে গুছানো ভাবে স্মার্ট একটা প্রিপারেশন নিতে হবে। তো আপনাদের সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।